মেসেজ পাঠাতে পারছি না। ওই যে মাঝে টেকনিক্যাল সমস্যার জন্য আমরা বকেছি কি রেকর্ড হয়েছে জানি না। সেটাই সরি গাইস, সরি কি হলো সেটা মানে রসটা এরকম করলে রস থাকবে কি করে? হ্যাঁ সেটাই হঠাৎ এই টেকনিক্যাল ইস্যু। রসের আমরা ছিলাম হচ্ছে বিশ্ব স্কুল লাইফ। হ্যাঁ আমার স্কুল লাইফে অর্ধেকটা স্কুল লাইফ হয়েছে আর আমার মানে 11 পর্যন্ত মানে 10 পর্যন্ত, তারপরে আসছে 12 11 10 তো পাস টাস হয়ে গেল, মাধ্যমিক টাধ্যমিক নিয়ে নিলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যেখানে মানে আমার একটা ইয়ে ছিল যে ওই স্কুল আর পড়বো না, ঠিক আছে, কোই স্কুলে পড়েছি পড়বো না। আমাদের ওই যে বললাম কোচিং সেন্টার, তো ওইখান থেকে ভালো স্কুল যেটা আছে আমাদের, ঠিক আছে, অনেক ভালো ভালো স্কুল আছে 2-3টা, তো ওইখানে ভালো স্কুল কি টপ কেকাই, ঠিক আছে, কুমার ইনস্টিটিউশন, তো ঠিক আছে ওইটা এখন পর্যন্ত টপ। মেয়েদের মধ্যে আছে রানী বিনোদ মঞ্জুরি আর হচ্ছে আর কোশ্চেন ব্যাংক সলভ করতাম তখন ওই স্কুলটা। হ্যাঁ কেকাই কুমার ইনস্টিটিউশন আছে, আর রানী বিনোদ মঞ্জুরি ইনস্টিটিউশন আছে, মানে মেয়েদের ছেলেদের মধ্যে টপ আর কি, মানে ওটা গার্লস সেপারেটলি গার্লস সেপারেটলি বয়েজ, ঠিক আছে। তো বলেছিল যে ওরকম জায়গায় যেতে, তো যাই হোক আনফর্চুনেটলি সেবারে নাম্বার বিশাল হাই গেছিলো, পিকে নাম্বার গেছিলো, তো আমাদের হয়নি, আমার হয়নি আর কি, সেখানে সব চান্স পাইনি, ফার্স্ট লিস্টে চান্স পাইনি, সেকেন্ড লিস্টে, থার্ড লিস্টে বয়েজ স্কুলে পড়েছে, কিন্তু বয়েজ স্কুলটা কি একটু দূরে আমার বাড়ি থেকে, ননিওয়ালা বয়েজ বলে একটা স্কুল আছে, তো ননিওয়ালাটা শোনা, তো একটু দূরে ননিওয়ালা তো একটু দূরে, ঠিক আছে, তো আমার এখান থেকে দূরে বাড়ি, তো আমি গেলাম না, ঠিক আছে, থার্ড লিস্টে। তার আগে আমার এইখানে নাম বেরিয়ে গেছিলো, যে স্কুলে পড়তাম সেই স্কুলে সায়েন্স ছিল, ওইটা যখন ছিল কি কেন আবার এই কথা নিয়ে ওইটা কোই স্কুল ছিল না, স্কুলটা তো ভালো ছিল রেপুটেশনের দিক থেকে, আর আমি যেখানে পড়তাম সেখানে বারণ করেছিল যে, বুঝতে পারছিস কোয়েট স্কুল মানে মানে বলে একটা ডায়লগ আছে, বলছে যে ইয়েরই মানে বন থেকে শুয়োরকে তুলে আনা যায়, কিন্তু শুয়োরের মন থেকে বনকে তুলে ফেলা যায় না, ঠিক আছে, ওরকম ব্যাপারটা। তো নিজেকে শুয়োর বললি ওটা না, ওটা বলছি না, তো আমাদের এখানে যে ওই বলি না তুই মেয়েদের ব্যাপারটা সেখানে ওরকম আর কি ব্যাপারটা, ওরকম একটা ব্যাপারটা ওই কলেজে এসে ওই হ্যাঁ, তো মানে ব্যাপারটা হচ্ছে ঠিক আছে গেল, ওটা কোনো ব্যাপার না, নরমাল জিনিস। হ্যাঁ তো কি বলছিলাম, হ্যাঁ তো টেনে তো গেল ভর্তি হলাম, এবারে সেই স্কুলে ভর্তি হলাম, সেই স্কুলে মেয়েটাও ভর্তি হয়েছে, ঠিক আছে, ওই মেয়েটার সাথে কোনো যোগাযোগ ছিল না টেস্টের পর থেকে। 11 আবার যোগাযোগ হয়েছে, এবার 11 আমি একা, আমাদের খুব কম জন স্টুডেন্ট, 15-16 জন স্টুডেন্ট সায়েন্সে, মেয়েটা আবার ভর্তি হয়েছে, মেয়েটা ভর্তি হওয়ার পর হ্যাঁ ও আর্টসে মানে নাম্বার তো কম কিছু আর্টসে হবে, আর্টসে ভর্তি হয়েছে। এবার আমি হঠাৎ একদিন পড়ছি 11-এ একটা রুমে একা পড়ছি, কম জন স্টুডেন্ট, আমি তো প্রত্যেক অ্যাটেন্ড ফুল ছিল, আমার অ্যাটেন্ডেন্স ফুল ছিল একদম, প্রত্যেকদিন যেতাম পড়তাম, বইগুলো ফিজিক্স বইগুলো পড়ছি, হঠাৎ করে এসছে বলছি কিরে কেমন আছিস, আমি বলছি ঠিক আছে, পাত্তা দিচ্ছি না আর কি, বুঝতে পারছিস দেখ বাল এখন আমি অন্য জায়গায় আলাদাই ঠিক আছে, তখন অত 11 সবাই একটু ঠিক আছে। তারপর হলো বলছে কেমন আছিস কি করছিস, আমি বললাম তুই নর্মাল আর কি, নর্মাল টকিং যেরকম হয়, ওর তখন ওইদিকে চলছে। হ্যাঁ ও তখনও হয় নাই মনে হয়, ওর হয়েছিল কখন বলতে কি, ও চাইছিল যে না আমি আসবো না এরকম, আমি এখন একটা বড় ডাক্তার হতে চাই এরকম বলেছিল টেস্টের সময়। এবার তোমার রেজাল্ট যা করেছে তো ডাক্তার তো দূরের কথা, ভালো কিছু হতে পারে না, এবার ওরা কিছু করতে পারে, ঠিক আছে, যাই হোক ঠিক আছে, এটা কোনো পার্সোনাল ম্যাটার নেই। হ্যাঁ তো তারপরে ব্যাপারটা হচ্ছে যে ডাক্তার সবই প্রফেশনকে প্রফেসরের মতো দেখো, পার্সোনাল লাইফকে পার্সোনাল লাইফের মতো রাখো, গাইস সেটা মনে করার নেই এত কিছু। ও যে ও তারপর চলে গেছে মেনে নিচ্ছি গাইস, চলা হয়েছে দেশ হয়েছে, আবার চুদবো পরে সুযোগ পেলে বল। ও আসলো মানে ও তখনও হয়নি, ঠিক আছে 11-এ, এবারে ও 12-এ ভালো লেগেছে একজনকে, মানে আমি সরস্বতী পুজোয় যেতাম স্কুল পড়তে, ঠিক আছে, মানে প্রত্যেকবার যেতাম সরস্বতী পূজায়, হ্যাঁ এবারে ওইখানে গিয়ে হঠাৎ সেবারে দেখতে পাই যে ও একজনের সাথে জড়িয়ে ছবি তুলছে, ঠিক আছে, কাঁধে হাত দিয়ে এরকম করে ছবি তুলছে, তো আমি ভাবলাম যে ঠিক আছে ছবি তুলছে মানে হয়ে গেছে ওইদিকে, আমি তো এমনিতেও ভুলে গেছিলাম টেস্টের পর থেকে, ঠিকই আছে তুলছে যে যার মজার, তারপরে হয়নি কথা টথা, তো ওইখান থেকে স্কুল লাইফটা মোটামুটি গেল আর কি। তারপরে কলেজ ডাব্লিউবিজিতে ব্যাপারটা কি হয়েছে বলতে, তখন আমাদের ডাব্লিউবিজিতে সায়েন্সের একটা মেয়ে পড়তো, ঠিক আছে, আগে মেডিকেল তোর মেডিকেল ইচ্ছা ছিল, আমার মেডিকেল ইচ্ছা ছিল, ঠিক আছে, এটাই তো টিচার দেখি বোঝা যায় তোর পড়াশোনা পড়াশোনা অত পড়াশোনা প্রথম দিকে আমাদের মেডিকেল, ঠিক আছে, মেডিকেলের ইচ্ছা, তো মেডিকেল দিলাম, নিট প্রথমবার দিলাম লকডাউনে, তো যা হলো নিটটা সেটা তো বুঝতে পেরেছি, পড়িনি লকডাউনটা পুরো তাস খেলে কাটিয়ে গেল, পড়াশোনা তো লাঠি উঠে গেছিল তখন, এখানে তাই হচ্ছে, হ্যাঁ সেই প্রথম তো 1 বছর তো যা খেলেছি সে তো বুঝতেই পারছি, আবার তারপরে পরীক্ষার পর তো গাইস আর বলার নেই, যাই হোক বিটা কিভাবে হয় গাইস, পাস খেললেই পাস করে যায়, ইঞ্জিনিয়ারিং সোজা গাইস, লোকে পরে এইভাবে করবে, তারপরে আস্তে আস্তে হবে, কি হচ্ছে কোথায় গেলাম, ডাব্লিউবিজি দিতে গেলাম, ডাব্লিউবিজি মোটামুটি যেটা ভেবেছিলাম লোকের টুকে মেরে দিয়েছে আর কি, ও ওখান থেকে টাকা হয়ে গেছে,
তোকে হয়ে পার্টি ওখানে কলেজে start guys। এটার সঙ্গে কিন্তু বাস্তবে কেউ মিল নেবেন না, টুকে পাস করা যায় না, ও হয়ে গেছে আলাদা ব্যাপার। ওটা একটা শিল্প গাইজ ওইখান থেকে হয়ে গেছে পাস ওয়ে মানে টুকেছে, মানে কোন লেভেলের স্কিল থাকলে ওয়ে মানে কেউ টুকতে পারে, ওয়ে Sorry মানে guys। কেউ টোকা হয় না, এটা তো এই নয় যে দেখে দেখে টুকবে, ওয়ে মানে টোকা মানে আলাদা লেভেলের স্কিল চাই। না না টুকা মানে ওই আর কি একটু পড়াশোনা তো করতাম না, একটু একটু পড়াশোনা ওইটাতেই হয়ে গেছে আর কি। যাই হোক, ভালো র্যাঙ্ক ছিল না তো এখানে কোনো মতে ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে। আর কেএমজিসি কোথায় আছে দেখি বুঝে যায় ভালো লাগে। আর কেএমজিসি তে হয়ে গেছে। আর যারা ভালো র্যাঙ্ক এসেছে তারা তাদের কিস্তি দিচ্ছি না, তা না তারা তারা আলাদা। যারা এসেছে তারা ভালো জায়গায় আছে দিয়ে হয়ে গেছে। তাহলে আমাদের রোল প্লাস প্লাস আরেকটা হচ্ছে এখানে বিশ্ববিদ্যালয় জেনারেল কোটা পেয়েছে। হ্যাঁ জেনারেল কোটাতে গাইস ডিসেন্ট্রালাইজ গাইস, আমাদের প্রিন্সিপালটা খুব ভালো, বাকি আসতে দেয়নি, ঢুকতে দেয়নি, না হলে গাইস আমার আজকে বান্ডিল হয়ে যেত। সত্যি আজকে অযোধ্যা করেই চলে যেতাম। যাই হোক, অযোধ্যার সাথে আমার পুরনো মানে বন্ধুত্ব আর কি বলবো, তাই হয়ে গেল আর কি এখানে আপনাদের দয়া। আপনাদের তারপর ছিল লকডাউনে হলো, তারপর কি লকডাউনে তো কিছু লকডাউনে কিছু হয়নি, ওই যে লকডাউন ছিল, লকডাউন 1.5 বছর মানে ইঞ্জিনিয়ারিং তো কিছু জানি না, আমার মেডিকেল ইচ্ছা ছিল, ঠিক আছে ওখানে আবার এক বছর পড়েছিল। না না পড়িনি, আমি আর প্রিপারেশন নিইনি, ওই হয়ে গেছে তখন মানে লটারি যদি জুয়া খেলি একবারই, মানে জীবনে জুয়া হোক যাই জুয়া হোক একবারই খেলবি হয়ে আমরা গেছে, বুঝে দিয়েছি গাইজ, বুঝে দিয়েছি মানে। আর আর মেডিকেলের দিকে ভাবে হয়ে গেছে আর কি করবো, মানে মনে একটা ইচ্ছা না বলে না, পুরনো প্রেমিক যেটা বলে, ও মানে পুরনো প্রেমিক ছিল মেডিকেল, ছেড়ে দিলাম আর কি করা যাবে, ছাড়া হয়ে গেল ওইটাতে। ইঞ্জিনিয়ারিংয়ে আসলাম, ওই যে 1 বছর লকডাউন 2 বছর ছিল আমাদের, অনলাইনে তো যা পড়াশোনা হয় সেটা জানিস, সবাই বুঝতেই পেরেছো লকডাউনে। অফলাইনে কেমন হয়? অফলাইনে বলছি আসি, অনলাইনে দারুণ সুন্দর, মানে এত সুন্দর কাটিয়েছি না লকডাউনের, তখন ধারণাই নেই। অনলাইন আর অফলাইনের মধ্যে একটা তফাৎ আছে বলে দিচ্ছি। অনলাইনে ও একা মস্তি করেছে আর অফলাইনে সবাই মিলে মস্তি করছে। কিন্তু কি যদি অফলাইনে পরীক্ষাটা হতো তাহলে যে কতগুলো সাবলি আসতো গাইস, সিরিয়াসলি ওটা ম্যাথমেটিক্স ছিল, 1 ম্যাথমেটিক্স 2 আমি যেটার থেকে ফিজিক্স ম্যাথের থেকে আমি রিলেটই করতে পারি না নিজেকে, কত দূরে আছি আমি, ও আর আমি। না এমনি ফিজিক্স আলাদা, এটা ইঞ্জিনিয়ারিং হ্যাঁ ফিজিক্স। ইঞ্জিনিয়ারিং ফিজিক্স আর রে এগুলা কি সাবজেক্ট গুলো, আর গাইস বলছি না বেকার কি জানো কষ্ট দিচ্ছি, বেকার ভয় দিয়ে লাভ নেই, আপনারা আসুন। অনেক কষ্ট বেঁচে গেছি গাইস। আসলে বুঝতে পারবে কত মধুর সাবজেক্ট এগুলো, মধুচন্দ্রিমার থেকেও হেভি টেস্টি এগুলো, পড়তে গেলে তো বুঝবে। তারপরে ব্যাপারটা হচ্ছে যে এখানে আসলাম, এখানে পাতি বুঝতে পারছিস 1 বছর 2 বছর তো পিছন নাড়ি নাড়ি ঘরেই বসেছিলাম, পরে ব্যাপারটা হচ্ছে ওটা না, ব্যাপারটা হচ্ছে এই কোথায় তুই কিন্তু বাংলা অভিধানের নতুন নতুন সমাজ কারক বিভক্তি সব ইন্ট্রোডিউস করে ব্যাপারটা ওইখানে না, ব্যাপারটা কোথায় গেছে বলতে কি অনলাইনে ভাবছিলাম ছেলেগুলো তো আমার থেকে ওপর দৌড়, মানে সেই মানে ফাটিয়ে দিবে একদম, ছেনাগুলো একটা ছেনা একজন সেই দেখছে। ফিক্সে কি হলো না, আমি মানে আমার নেওয়া যাবে না, আমার বিপ ইয়েকেই ভেবেছিলাম যে টপার মানে কি, সে মানে ভাবছিলাম যে মানে বলে না কথার এক্সপেকটেশন সে হাই ফাই লেভেলের মানুষ, এরকম ব্যাপার। তখন যে পাচ্ছে না না, এটা তো এখানে এটা আমাদের নিজেদের বন্ধুদের তো নাম নিয়ে যায়। হ্যাঁ না, নিজেদের বন্ধুর নাম নিলেও মানে 4টা মাস আছে মারা, কেউ দেখবে না, কেউ দেখবে না। দেখবে না, ভালো দেখ পরে বলছি পডকাস্টের পরে বলবো কে কে দেখে, মানে নেই কখন কে কখন পিছন দিক দিয়ে 4 মাস আছে বন্ধু, আমার প্রতিবেশী, তারপর তোর আমার প্রতিবেশী, আমার যখন পডকাস্ট আসবে আমি সবার নাম নেব। আমার বিশ্বের প্রতিবেশী, তো সাবধানে আরো থাকতে হবে। মানে প্রতিবেশী আবার বলে দিচ্ছি দেখবি না, আমি না মারা হয়ে যাই, তারপরে না না কোনো ব্যাপার না, ও তোকে হ্যাঁ বালছিনা যায় মাঠ বালকে ও চিনি না মা। হ্যাঁ তারপরে গেল অনলাইন, তো কলেজের এক্সপেরিয়েন্স কলেজে তো তার প্রথম বাবা, কলেজে তুই মাঝে মাঝে ওই স্ট্যাটাস দা পুরো তোর মেমোরি গুলো দিস, হ্যাঁ। খেলা হয়ে যায়। হ্যাঁ ওটা তো পরে, ওটা তো কলেজে এসে মারা শেষকালে, আগে তো ভালো দিতাম না হয় প্রথমে কিন্তু মেমোরি তো তুই সংগ্রহ তো করছিস। হ্যাঁ সংগ্রহ আছে আমার কাছে, অনেকগুলো মেমোরি আছে। মেমোরি কার্ড মারি এক্সপেরিয়েন্স বল। কলেজে আসলাম, কলেজে এসে প্রথম দেখা হয়েছিল কার সাথে, প্রথম তো কার তোদের সাথে দেখা হয়নি, প্রথমে দেবী তোদের রুমমেট, ডিসেন্ট্রালাইজেশন। হ্যাঁ দেবী আমাদের রুমমেট, দেবী আমার রুমমেট ছিল। তারপরে তোদের পাশে মেস, তোদের মেসে যেতাম, খেলতাম টেলতাম, হয়ে গেল এটা। তারপরে এসে ভাবছিলাম যে ছানাগুলো বিশাল, সে পড়াশোনা কি বলে না যে ভদ্র আছে, মানে আমাদের সে যেখানে পড়তাম সেখানে বলতো যে ইঞ্জিনিয়ারিং যাচ্ছ, সেখানে তোমাদের আলাদা আলাদা ডিস্ট্রিক্ট থেকে আলাদা আলাদা ছেলে আসবে, তারা টপার সব একটা টপার, ঠিক আছে। তো আমার মনে সেইটা ছিল যে মানে সব টপার ছেলেগুলো আসছে, আমি তো লেওড়া বালের একটা স্কুল থেকে যাচ্ছি, মানে কি হবে জীবনে, কি পড়বো ইঞ্জিনিয়ারিং। তারপরে বুঝলাম যে এটাও তো একটা স্কুলের মতনই, আর কি আমি দিয়েছি ভাড়া স্কুলেই লেওড়া, ওটা তো থোড়ি না তোর কোনো কলেজ মনে হবে। এইখানে একটা প্রশ্ন, তো
এইটা যখন তুই ভেবেছিলি হুম। একটু তো এখানে বল কিছু নাম বল যেটা এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি, বেশি নয় একটা দুটো যা খুশি তোর নামগুলো ভেবে ভাবছি নিয়েছি আর দেখছি যে সে একটু হ্যাঁ না আমি গাইজ বলতে আমাদের সিভিল স্টুডেন্ট সবাইকে আমি ভেবেছিলাম যে টপার, ঠিক আছে সবাই টপারই, মানে এরকম নয় যে টপার নয়, পড়াশোনা দেখো পড়াশোনার ব্যাপার আলাদা, চির মস্তিতে আলাদা, এরকম যে শেয়ার মদ খেলে যে সবাই খারাপ হয়ে যায় সেটা নয়। ব্যাপারটা ওইটাই আর কি, সবাই ভালো। আমরা কিন্তু সবাই নিরামিষ খাই। হ্যাঁ সবাই আমরা সেটাই, আমরা কিছুজন থাকি আমরা যারা খাই না, বাকিরা যারা খায় কলেজে মস্তিরই জায়গা, এটাতে মেনে নিতে হবে, রিয়েলিটিটাকে মেনে নিতে হবে, সবাই খায় মানে কেউ পারে কেউ পারে না, মেনে নিতে হবে যে আমরা সংখ্যালঘু। সংখ্যালঘু আমাদের কম আছে। এবারে ব্যাপারটা কি হচ্ছে বলতো, ব্যাপারটা হচ্ছে যে সবাই তো প্রার্থনা সংখ্যালঘুদের পাশাপাশি এই সংখ্যালঘুদেরও দেখা হোক। ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে যে আমরা যে সব জায়গায় স্কুলে কেমন হতো, স্কুলে কি রাখতে 60টা ছেলের মধ্যে এক দুটোই গোবরদা বলতো পড়াশোনায় ভালো থাকতো, বাকিগুলোতে মোটামুটি পাস হয়ে যেত, এরকম বলবো না যে সবাই খারাপ, মানে কোথাও মিডিল বেঞ্চ থেকে যদি উঠে যায়। কিন্তু একটা এমন ভালো ফিল্ডে ইঞ্জিনিয়ার একটা টেকনিক্যাল ফিল্ড, ঠিক আছে টেকনিক্যাল ফিল্ডে কে কোথা থেকে কোন দিন কে লাস্টে দেখে যে ছেলেটা সাবলি খাচ্ছে 2-3টা সেদিকে ক্যাম্পাসে গিয়ে চাকরি জব পেয়ে গেছে, আর কি কাউকে ছোট করা যাবে না, এখানে হয়ে যেতেই পারে কে কোথা দিক থেকে করে নেয়, সবাই ভালো পড়াশোনার দিক থেকে না হোক কোনো একটা কোনো তো স্কিল আছে, অবিনাশকেই ধরে রাখ উত্তর আছে দেখ অবশ্যই সবার কাছে সবার একটা ভালো একটা ক্যাপাবিলিটি আছে, সবার মেয়েদের কি skill আছে? ফুল পটেনশিয়াল আছে। মেয়েদেরও ভালো লাগে, মেয়েদের যে যার যেটা যেমন ইয়ে করে আর কি, মানে স্কিপ করে গেছে। না না মেয়েদের নয়, না মেয়েদের কথা জিজ্ঞাসা করিনি তো। জিজ্ঞেস করেনি ও তো মেয়েদের skill এর কথা ব্যাপারটা কি বলছে, হচ্ছে তাই আমি স্কিলে যেমন বলছি। সবার রিয়া দেখ skill এর রিয়া কথা পড়তে বলছে, পড়তে মানে ও ইঞ্জিনিয়ারিং প্রথমে আসলো, তারপর নার্সিং এর দিকে ইচ্ছা ছিল, নার্সিং চলে গেল, না ভালো মানে যাদের যেটা ইচ্ছা থাকে তারা সেটা করে নেয়। আর যেগুলো আছে ঠিক আছে, আর যারা যারা আছে তাদেরও দেখ কোনো না কোনো স্কিল আছে, কেউ না কিছু শিখছে, ঠিক আছে যেমন সরস্বতী কোনো একটা কোর্স শিখছে দেখে যায়, তারপরে ধর স্নিগ্ধা যেমন ইয়ে থেকে ইন্টার্নশিপ করে এসেছে, ঠিক আছে এলএমডি থেকে ইন্টার্নশিপ করছে, কেউ না কেউ রিম্পি যেমন ডিপ্লোমা করেছে, কেউ না কেউ কিছু না কিছু করেছে, মানে সবারই কিছু না কিছু স্কিল আছে, কেউ এরকম নয়, ঠিক আছে আমাদের ছেলেদের কিছু জন, তোর মেয়েদের তো বলছে না বে, ছেলেদের মানে মেয়েদের কথা বলছি, কারো কোনো না কোনো স্কিল আছে, কেউ ফ্রি ফায়ার খেলতে ভালোবাসে, কেউ এমনি গেম। সরি গাইস আমরা কোম্পানি প্রমোট করছি। এটা একটা হ্যাঁ সরি গাইস, ঠিক আছে জলটা খেলাম শুধু। ঠিক আছে না তো ওরকমই কেউ মানে সব ইঞ্জিনিয়ারিং সব স্টুডেন্টই ভালো, মেডিকেল তো অতটা ধারণা নেই, যদি এখন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আমার ওই পারে future-এ বিশ্ব ওই 4 future-এ বছর শেষ করে হ্যাঁ। 5 বছরের ইনটেক বলছি আমার MBBS হতেই করতে পারে। পারে। আর যদি ঠেলাওয়ালায় দেখো তাহলে কিছু মনে করো না। দেখ সব কিছু একটা বিজনেস, আমি ভেবেছিলাম প্রথমে জানিস তো যখন আমি ইঞ্জিনিয়ারিং ভর্তি হই 2 বছর, আমি তো জানি আমি কেলিয়ে গেছি, ঠিক আছে আর তো মানে কিছু হবে না বাল, ইঞ্জিনিয়ারিং পড়ে নিয়ে ইঞ্জিনিয়ারিং সিভিল পড়ছি, মানে যা ক্যাম্পাসিং এর অবস্থা দেখছি কলেজে তো মারা গেছে বুঝিনি, ভাবছিলাম যে মানে ঠেলা গাড়ি দিব একটা, মানে আমাদের একটা শুন ব্যাপারটা হচ্ছে পাড়ায় একটা লোক আছে, ঠিক আছে পাড়ায় মানে ও কি করতে বলতো, আমাদের স্কুলে পাস আউট করেছে, যে স্কুল থেকে পড়েছি আমি সেই স্কুলটা কি খেলা যেতে পারে, ও কি করছে ওর ওর একটা সেই মানে কি বলে না মানে সেই মানে ইয়ে সাপ্লাইয়ের যেগুলো হয় মানে ডাইরেক্ট চাষিদের কাছ থেকে কিনে থালালি বসা আর কি, ঠিক আছে আমাদের এখানে আড়ত বসতো, আড়তের মধ্যে এখানে আমাদের ওখানে ফড়ে বলে ফড়ি, ও আচ্ছা যাই হোক যেরকম যেদিকে বলে মানে চাষ করবে না তো বিজনেস করবে। হ্যাঁ তো ও কি করতো ছেলেটা কি বলছে বলতো, কলা আর আপেলের ব্যবসা, ঠিক আছে ভাই কলা আপেলের ব্যবসা করতে করতে মানে কোথায় করতে করতে বাস স্ট্যান্ডের ওইখানে করতো, কলা আপেলের ব্যবসা করতে করতে গাড়ি বাড়ি সব করে দিল, ঠিক আছে আজ কলা আপেল দাঁড়িয়ে গেছে। হ্যাঁ কলা আপেল মানে সেই বিক্রি গাইস, ব্যবসা দাঁড়িয়ে গেছে। ব্যবসা দাঁড়িয়ে গেছে, ঠিক আছে অন্য কিছু ভেবো না গাইস, তোমরা যেটা ভাবতে চাইছো। কিন্তু অনির্বাণ এটা এখানে বিশ্ব তোরা একটা এখানে একটু রিসার্চ করতে হবে যে কলা আপেল বিক্রি করে দাঁড়িয়েছে না ওই বাস স্ট্যান্ডের লোকেশনে আরো হ্যাঁ কিছু হ্যাঁ করতে না না অন্য কিছু আন্ডারগ্রাউন্ডে তো অনেক কিছু থাকতে পারে। কি বলতো মানে ব্যবসা জিনিসটা এমনই না মানে তুই লাভও হতে পারবে, লাভ মানে বিক্রি হলে এমন লাভ তো হবে, ব্যবসা চালাতে যাবে ব্যবসা পলিটিক্যালি ছিল না না ব্যবসা আর ওর ইয়ে কি বলে ওদের গরুর সেই খাটাল টাটাল ছিল আর কি, মানে বুঝতে পারছিস মানে গরুর দুধ টুধ বিক্রি টিক্রি না আমি শুধুই ব্যবসা কোনো পলিটিক্যাল না না পলিটিক্যাল এসছে মানে অনেক পরে, পলিটিক্যাল যখন এসছে তখনই মানে আমার জীবনে তো পলিটিক্যাল আর বলছি না থাক, না ওই লোকটা ওই লোকটা নাই পলিটিক্যাল সেরকম হেল্প টেল্প কিছু পায় না, ছেলেগুলো তো মানে ওর বাবা কি করতো বলতো, ওর বাবা করতো সেই ঘুগনির দোকান করতো স্টেশনের ওইখানে, আর ওর ছেলে কি হবে ওইখানে 5 স্ট্যান্ডের ওখানে ঠেলা দোকান, ঠিক আছে কিন্তু শেষমেশ কলা আপেল দাঁড়িয়ে গেছে। মানে খেটে খাচ্ছে আর কি, এবারে ধর বিয়ে টিও করবে 2 দিন পর সেই হিসাবে তুই ভেবেছিলি যে হ্যাঁ আমি তো কিছু একটা করিনি, সেটাই আর কি,
সেটা বিটেক করছি কিছু না, তো ঠেলা বালা তো খুলতেই পারবো। এবারে ব্যাপারটা সব জায়গায় স্কিল দরকার, কিন্তু কোথাও না কোথাও স্কিল ছাড়া উইদাউট এনি স্কিলে এইচওডি বলে স্কিল কিন্তু ডেভেলপ করতে হবে। তুমি পড়াশোনা করো না এবার, তাই তো তুমি হয় কমিউনিকেশন স্কিল বাড়াও, যাই বাড়াও। কমিউনিকেশন আমি তো দেখলাম কমিউনিকেশন স্কিল বাড়িয়ে কিছু হবে না মা, তুই যদি গুনতে জানিস নোট গুনতে ছুটছিস আমি জানি না। দিয়ে আমাদের কিছু বলা হয়নি গেছে, আপনারা ভুলে গেছেন। হ্যাঁ ওগুলো অত মাইন্ড নিয়ে কিছু হবে। আজ পড়ছি, কালকে পড়তে বসবো না, তারপরের দিন পরীক্ষা। না মাঝে আবার সরস্বতী পুজো আছে। সরস্বতী, ওহো সরস্বতী পুজো। ওটা তুই ধরছিস না, ওটাকে একটা দিন ওটাই হলো সে। ও সরি গাইস, আজকে কত তারিখ? 9 তারিখ, চকলেট ডে, ঠিক আছে? সবার জন্য চকলেট, যারা যারা এইটা দেখছে তাদের জন্য বলো extra পাগেসিরি। এটা চকলেট, দুটো চকলেট দেবো, এটাই দাওয়া করছি আমি। দুটো চল। লাইভ শেয়ার সাবস্ক্রাইব যাতে সবসময় না চলতে সেগুলো তো হবে, সেটা হবে লাইভ, সেটা লাইভে যদি লাইভ হতো তাহলে আরো ভালো হতো, লাইভ হচ্ছে না যদিও। না, যাই হোক, হবে, সেটা হবে, সেটা পরে হবে, তার দিচ্ছিস কেন? আর কোথায় এসেছিলাম আমরা, কোথায় গেছিলাম? কলেজ জীবনটা মানে কলেজের উপরে আটকে গেল রে। তাহলে ঠেলা গাড়িও হয়ে গেল, কলেজে অনলাইন স্কিল হয়ে গেল। স্কিল হয়ে গেল। কলেজে অনলাইন ভাবছিস ঠেলা গাড়ি দিবি, কিছু হবে না। কলেজকে তুই কিনে নিয়েছিস, কলেজ হয়ে গেছে, কলেজের কিছু নেই। কলেজের লাইফে এখন 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 এই যে মাল তোমাদের ট্যালেন্ট, তোমার আমি যেটা বুঝেছি তোমার দুটো ট্যালেন্ট, একটা হচ্ছে তোমার 25 दिन में पैसा डबल, 25 मिनट में लड़की मेरा। না আমি একটা কথা বলছি, আমি যেটা কথা বলছি ব্যাপারটা হচ্ছে কোয়েল স্কুল থেকে পড়েছি। আমি এটা বলবো না যে মানে কিছু মেয়েদের সাথে কথা বলতে গেলে হেজিটেশন হয়, হেজিটেশনের ব্যাপারটা নয়, ব্যাপারটা হলো অকাত দেখে, ঠিক আছে? মানে তুই ওয়েস্টার্ন ড্রেস পরে একটা মেয়ে আছে, তুই তার সামনে যাবি, মানে তোকে তো একটা ভালো লাগতে হবে ভাই, ভুঁড়ি বেরিয়ে গেছে কি করে যাবি তুই? মানে সেটা তো একটা যখন ছিল না, যখন ভুঁড়িটা তো বাঙালির ব্র্যান্ড না, যখন ছিল না ভুঁড়ি তখন ছিল আমার কাছে গাড়ি গাড়ি, আর বাকিটা বললাম বলছে না। যখন ছিল না ভুঁড়ি তখন উড়িয়েছি অনেক ঘুড়ি। অনেক ঘুড়ি, সেটাই। এখন ভুঁড়ি হয়েছে আর ভুঁড়িটা তো বাঙালির ব্র্যান্ড, অ্যাকচুয়ালি বাঙালি মেয়েরা ভুঁড়ি চায়। দেখাচ্ছি না গাইস, নিঃশ্বাস নিতে হলো আমার। গাইস অন্য কিছু ভাবার নয়, ঠিক আছে? ভুঁড়িটারও রহস্য রিভিল হবে। হ্যাঁ হবে, আস্তে আস্তে হবে, ওটা আসছে। যা এই ক্যাম্পাস দেখে তোর কেমন লাগছে? ক্যাম্পাসটা ভালো, ঠিক আছে। প্রথমে ভাবছিলাম কিন্তু আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এত ওপেনলি এত কিছু হতো না। না ওপেন, বাবা তখন দাদারা তো আরো বেশি হতো রে। হতো না কারণ মানে তুই কি, ভেতরে থাকতিস না, তুই জানতিস না, অনেক দূরে থাকতিস। বাহ। সামনে থাকতো, আমরা জানতাম। আমরা হতো না মানে সেই হতো, তো জানি জানি না হতো যে তখন। বিকেল 5টা বাজে রাস্তাটা কি হয়ে যেত। হ্যাঁ তখন এটা কাপেল, মানে আমাদের ক্যাম্পাসটা গাইস হেভি ক্যাম্পাস, মানে হেভি ক্যাম্পাস, মানে বলে না ওই যে সেই এটাই হানিমুন। পার্ক যেতে হবে না কাউকে, ভ্যালেন্টাইন পার্ক এইখানেই হবে, মানে এটা রাইট পার্ক বলে না, সন্ধ্যা 6টা থেকে আসলে 5টা থেকে 7টা। ফার্স্ট 6 মাস মিস করে গেছি। আসলে লোকের হানিমুন লোকেশন থাকে, ডেস্টিনেশন হ্যাঁ, থাকে, এখানেই হানিমুন হয় গাইস। হেভি জায়গা, হেভি জায়গা, যাদের জায়গা আছে, লোকেশনগুলো যে ছেলেরা খুঁজে বের করেছে, হেভি হেভি জায়গা আছে। গুবজিগুলো এমন আছে না, গুবজিগুলো মানে সেটা কি বলবো। যাই হোক, সেই সাথে কি করা যাবে না, কারণ আপনারা সেখানে পৌঁছে যেতে পারে। আসবেন আপনারাও দেখে যান, ইঞ্জিনিয়ারিং, তার জন্য ইঞ্জিনিয়ারিং পড়তে হবে গাইস। এবং RKMGC তে। হ্যাঁ RKMGC, তবে মোটিভেটেড গাইস। হ্যাঁ তবে একমাত্র হবে। তো তবে এটা আমার দৃঢ় বিশ্বাস, আজ হয়তো আমরা এটাকে ইনসাল্ট করছি, এক্ষুনি কমেন্ট করে এটা এনআইটির চার্জ রোড হয়ে যাবে, তখন দেখবে, তখন আলাদাই দম। না না আমি এটা বলছি না, কিন্তু এটা কাউকে খারাপ, একটা ভালো জায়গায় প্রতিষ্ঠানে কেউ পড়তে আসলে তার এন্টারটেনমেন্ট দরকার হয়, এটা সবাই জানে। একটা মেয়ে ছেলে মেয়ে বড় হয়েছে তার দরকার, ওটা স্বাভাবিক, স্বাভাবিক, এটা RKMGC বলে না, হ্যাঁ, যাদবপুর বলে, এটা সেটাই। স্বাভাবিক। সব জায়গাতেই হয় এটা। যাই হোক, কম্পারিজনটা একটু বেশি বাড়াবাড়ি হয়েছে, কিছু মনে করবেন না, নিজেও কিন্তু ক্ষমা করে দেবেন। সেটাই, কোনো কম্পারিজন আমরা করছি না, আমরা সব জেনারেল কলেজে পড়ে। হ্যাঁ কাউকে কিন্তু ছোট আমার করছি না। ওয়ার্ডটা খুব ভালো লাগলো, ওইটা এন্টারটেইনমেন্ট। তো ওই আর কি, কলেজের ক্যাম্পাসে তো বলতে হবে না, মধুচন্দ্রিমা একদম সেই চাঁদ দেখতে দেখতে সবাই নিজের চাঁদকেই বুঝে গেছি। ব্যাস লুটিয়ে টুটিয়ে। চাঁদের তো আমরা এখানে প্রথম 6 মাস খেলতে আসতাম, ঠিক আছে? প্রথম 6 মাস মানে দাঁড়াতে আমরা ভলি, সেই ভলিবল হ্যাঁ, যেটা, আমরা তখন ওটা কি বলো? জুনিয়র, তখন ভলিবল খেলা হতো, ঠিক আছে? ভলিবল খেলা হতো, ভলিবল খেললাম, আমরা ভলিবল খেলতাম। তুই ছোট থেকে কি খেলা? না না ছোটবেলা থেকে খেলাধুলা করতাম, মানে এমনি ক্রিকেট ফুটবল এগুলো খেলতাম, ঠিক আছে? ছোটবেলা খেলাধুলা করছি, তারপর এখানে এসে আসলে ওর খেলাধুলা তখন অন্য ব্যাকগ্রাউন্ড ছিল, এখন এখানে এসে না ছোটবেলা থেকে খেলাধুলা করতাম, ঠিক আছে? প্রাইজ টাইজ ছিল, অনেকগুলো প্রাইজ আছে আমার কাছে, সেটার জন্য নয়। ব্যাপারটা হচ্ছে যে কিন্তু আর ওইটা খেলাধুলা করতে প্রাইজ পাইছি। ওগুলা তো প্রাইজ কি, ওগুলার জন্য আমি যদি যাকে দরকার হতো, যাকে দরকার হতো সেই পাই। আমরা দেবো তোকে মিস্টার বেঙ্গল, আমারই বুড়ি সব কিছু চলছে। তারপরে ব্যাপারটা হচ্ছে যে খেলতে আসতাম যখন, ভলিবল তো এখানে এসে শিখেছি, ঠিক আছে? এইখানে এসে শিখেছি বলতে খুব নয়, লিফটিং করতে পারতাম আর সেভ করতে পারতাম, ব্যাস এটাতেই। ভলি আমার এখানেই শেষ। তাও ভলিতে যাই হোক খেলেছিলাম টিমের হয়ে গেলে, দাদারা ছিল, কাপ জিতে গেছি। যাই হোক একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট আমাদের ডিপার্টমেন্টের অ্যাচিভমেন্ট। সেই বছর আমরা কিচ্ছু করতে পারিনি, শুধু ওইটাই হয়েছে।
হ্যাঁ তো গাইজ আমি সিভিল ডিপার্টমেন্টে পড়ি, অন্য কোনো ডিপার্টমেন্টের নয়। ক্রেডিট ভালো টু হলে তো- দেবী গাইস। দেবী পডকাস্টে আসবে, দেবীকে এই পডকাস্ট থেকে হ্যাঁ সত্যি বলতে ও ভালো ফুটবল, মানে ও ভলি, ও অবশ্যই। ওদের এখানে ভলি বিশাল খেলতো ওর, তার জন্য ও ভলি সত্যি ও অলরেডি ডিস্ট্রিক্ট লেভেল চ্যাম্পিয়ন স্ম্যাশার। হ্যাঁ ও ভালো আর কি, ও খেলেছে। আর ওর জন্য আমি বলতে গেলে ওর জন্যই শিখেছি, মানে ভলি আমার খেলার কোনো ইন্টারেস্ট নাই। ও বলতো যে এটা ভলি খেলতে যাবো, তখন আমার ওইখান থেকেই খেলা আছে। আর এমনিতে এমনিতে কোনোদিন খেলিনি বা ভলি টলি। এখানে আমাদের এখানে ঝাড়গ্রামে ক্রিকেটই। তারপর ওই খেলা থেকে এই যে তুই এই খেলায় এলি, এই খেলা অ্যাকচুয়ালি কিন্তু ভলি যত খেলা শুরু হয়েছে, হ্যাঁ আজ হয়তো মাঠে যেখানে সেখানে ক্যান্টিনে বা ওয়ার্কশপে খেলছে, কিন্তু খেলা শুরু কিন্তু ওই খেলা থেকে, অরিজিনাল খেলা থেকে। হ্যাঁ ওইখান থেকে খেলাটা কোথায় এবারে, বললি হ্যাঁ ওটা ওটাও অরিজিনাল খেলা গাইস, ওইটাও অন্য খেলা। হ্যাঁ ওই খেলাটা গাইস গেস করো কোন খেলাটার কথা বলছি, গেস করতে পারলে কমেন্টে জানাও, ঠিক আছে? তো আমরা যে খেলাটা বলছিলাম সেটা হলো ওইখান থেকে শুরু, মানে কি ওদেরকে আনা হতো, আয় খেলা দেখবি আয়। এবারে খেলা তো দেখার নামে আনানো হতো, যতজন খেলা দেখতে আসতো হ্যাঁ ওই আর কি তখন নামানো হলো, মাঠে খেলা হতো। তারপর ওখানেও হতো মাঠে এবারে হ্যাঁ, মাঠের চারিদিকে আর কি, হ্যাঁ বল বল লিফটিং করতো। তখন তো নাম- লিফটিং করতে ভাই কি জাদু, মানে ওই যে এরকম করে লিফটিং কাউন্ট করাতো গাইস, এরকম করে লিফটিং করাতো, ঠিক আছে? ব্যাস আমরা তো শুধু কিভাবে একবার একটু করে একবার দেখিয়ে দে না, হ্যাঁ। মানে একবার বুঝিয়ে দে না ওরা ভলিবল লিফটিং এই, ঠিক আছে? এভাবে করতে হয়। ফিঙ্গারিং, ঠিক আছে? এরা ফিঙ্গারিং মানে ওই ফিঙ্গারিং নয় বলটা guys। ছুঁড়ে কিভাবে মারে একবার দেখিয়ে দে যাতে বুঝতে পারে ওরা। বলটা ছুড়ে এই এই, ঠিক আছে গাইস? দেখতে সেই পাচ্ছ? সময় অনেক কিছু হয়ে যায়। হ্যাঁ তো যাই হোক ওটাই তো আমাদের নজর ছিল যে ভালো এরকম করে স্ম্যাশ করতে পারতো, মানে সার্ভিস করতে যারা যারা তাদের উপর দেখতাম আর কি। ভালো মানে খেলাধুলা তো ভালো, খুবই ভালো আর কি, মানে ওগুলাতে কোনো ইয়ে পাপ নেই, নেই। অবশ্যই পাপ নেই। মানে দেখবি খেলা দেখায় তো, খেলা না দেখে তুই শিখবি কি করে না? কত রকমের বল, এবারে আমাদের এখানে ছিল কি বলে 6টা করে বল দেওয়া হতো, 6টা করে নয় মানে 2-3টা বল টল কেনা হয়েছিল, তো এই 3টা বলে খেলা হতো। আমরা দেখতাম, সবসময় ভাবতাম যে 2টো বল 3টে বল সামনাসামনি থাকলে ভালো হয়। দুটো বল থাকলে সব সুবিধা হয়। না 2টো বল কি বলতো, একটা প্র্যাকটিস করতে আর একটা মানে তুই রাখতে আর কি, যদি কোথাও লিফটিং। একটা খেলবি আর একটা বিশ্বর থেকে আমি জীবনে গাইস দুটো জিনিস শিখেছি গাইস কলেজে এসে। সেই দুটো জিনিস, একটা হচ্ছে ডেডিকেশন, একটা হচ্ছে ম্যানেজমেন্ট। ডেডিকেশন মানে টাইম ম্যানেজমেন্ট থাকলে আপনি কি না করে দিতে পারেন অনেক কিছু। সেটাই গাইস, সেটা- গাইস ব্যাক হ্যান্ড কিন্তু এদিকে ম্যানেজমেন্ট ব্যাক হ্যান্ডের দিকে, ফ্রন্ট হ্যান্ডে ম্যানেজমেন্ট করা যায় না। ফ্রন্ট হ্যান্ডে ম্যানেজমেন্ট আমি এখনো করতে পারিনি, শিখেছি বলছি ফ্রন্ট হ্যান্ডটা শিখতে হবে। ফ্রন্ট হ্যান্ডে যদি ম্যানেজমেন্ট করতে যায় তাহলে তখন আপনি লেজেন্ডের পর্যায়ে চলে হ্যাঁ, যাবেন, তখন সেটাই। পুজো করতে হবে ঘরে। বুঝতে পারবেন মানে তখন শেষ, মানে বুঝতে পারছেন তো? সত্যি বলতে কি বলুন তো, মানে অতটাও সব থেকে ভালো ব্যাক হ্যান্ডে পিছন দিক থেকে থাকবি, সবসময় অবজার্ভ করবি, দেখবি কে কোথায় তো আছে, এখন খেলছে কেমন। কটা ম্যাচ একসাথে খেলছি? এখন ম্যাচ আমাদের খেলা হয় দিনে দিনে একটা, আমি ফিক্স করা থাকে, ঠিক আছে? এরকম নয় যে, ব্যাপারটা হলো আমার কপাল এখনো পর্যন্ত ভালো চলছে, কি জানি না কলেজের আসার পর থেকে করে আগে ম্যাচও থেকে হারিয়েছি। মানে হারিনি ব্যাপারটা তো দূরের কথা, মানে যে ম্যাচগুলো হেরেছি সেগুলো তো লস হয়নি, এরকম ব্যাপারটা আর কি আমার। মানে হ্যাঁ। সবে বড় হয়ে গেছি। মানে ওই ম্যাচটার মানে স্মৃতি চলছে এখনো সাথে সাথে, ওরকম একটা ব্যাপারটা। আর ম্যাচগুলো দারুণ সুন্দর খেলা হয়েছে, ঠিক আছে? মানে এত সুন্দর পিছন দিক থেকে, মানে ব্যাক হ্যান্ড থেকে তো মানে সেট বল টল সেট করে, ঠিক তুই আছে? তো ঘরে পুষছিস। হ্যাঁ এবারে ওটাই তো বলছি, ব্যাপারটা হলো যে খেলছি এমন দিক থেকে সকালে, এবার আমি সত্যি বলতে জানি না কি করে হয়ে যায়, আমার টাইমগুলো ঠিকঠাক হয়ে যায়, খেলার টাইমগুলো, মানে কাউকে ছাড়তে পারি না এরকম তোমার করে। হয়ে যাচ্ছে, কিন্তু মানে ওইটাই আমাদের আমাকে কাছে যতবার একটা ডাকে, সুন্দর- যে ডাকে আমাকে আমি কোথাও ছাড়তে পারি না, চলে যায়, মানে যেখানে খেলা হবে চলে যায়, সেটাই ছাড়তে পারি, কখন না করি না কাউকে, এবার ডিপেন্ড অন খেলা আর কি, ঠিক আছে? মানে কোন জায়গাটায় খেলা, পরের খেললে আপনি তুই পাবি। না, খেলাটা হচ্ছে কোথায়, মানে কেমন জায়গাটা, কেমন খেলায় মাঝবুক খেলাচ্ছি চালু করে জানিস তো, এই যারা খেলাতে টপ করবে না তাদেরকে চাকরি পাবে। যাবো গাইস যাবো। তো তুই এই থেকে কিন্তু মেডেল আনছিস। আমি ওটাতে একদম জিতবো। এবারে গাইজটা বুঝে খেলা হবে। খেলা হবেই, সেটাই কি খেলা পরে বলছি, ওইটা খেলা বলা বুঝে নিতে হয় এগুলো। আমরা ইঞ্জিনিয়ারিং তো একটু উপরে করে যাচ্ছি, যাই হোক। ঠিক তো আছে, ওরকম- আর বাংলা দিতে হবে, অনেকবার হয়ে গেছে। খেলাধুলা হয়ে গেল, খেলাধুলা করছে এখন মোটামুটি চলছে খেলা। এতবার বলছে আপনারা বুঝতেই পারছেন মানে ইঞ্জিনিয়ার হয়ে কি করতে হচ্ছে এখন। হ্যাঁ, যাই হোক, আর কি তারপরে স্যারটা তো বুঝতেই পারছিস, ক্লাস তো যেরকম হয়, যত সুন্দর ক্লাস হয় যত সুন্দর স্যার, ঠিক আছে? এবার তুই আমাকে একটা স্যার প্রশ্ন ভালো। উত্তর দে, কবে কলেজে আবিষ্কার করলি তুই যে আমাদের ডিপার্টমেন্টে 3টে ফ্যাকাল্টি? আবিষ্কার কি জানা, আমি জানতামই না ওরা 3টা ফ্যাকাল্টি, কোনো একটা কলেজে 3টা ফ্যাকাল্টি হয়। আমি তো আমার প্রথমে ধারণা, আমি কলেজে এসেছি, আমার ধারণা হচ্ছে যে একটা মানে কলেজ হবে, মানে সিঁড়ির ধাপ থাকবে কত সুন্দর, উঠে উঠে পিছনে যেরকম আমি মোর নামে এমবিবিসি লিখেছিলাম, ঠিক বলছি, প্রত্যেকটা কলেজের একটা থাকে না কারণ থিঙ্কিং। তোমার প্রেম গাই হ্যাঁ স্টার কিড। সেটাই, মানে রিয়েলিটি টু বলে না যেটা,
মানে ইমাজিন টু রিয়েলিটি, ঠিক আছে, যেটা ইমাজিন করে এসেছিলাম যে এরকম এরকম হবে, কলেজে স্যার আসবে, লেকচার দিবে, মাইক টাইক থাকবে, এ তো মানা একটা স্কুল ঘর, ঢুকালো মানা বাচ্চাদেরকে দরজা লাগাও, কেন আসনি, অ্যাটেন্ডেন্স দাও, বা এগুলো হয় না, এটা মানে কলেজ, এটা মানে কলেজ 75% অ্যাটেন্ডেন্স লাগবে, দূর লাগে না, 75% অ্যাটেন্ডেন্স তুমি কলেজে পড়তে যাবো কেন, তোমার জেনারেল কলেজে পাশে ভর্তি হতে হবে, দূর। আবার গার্জিয়ান কল করে দেয়। আবার গার্জিয়ান কলে তো আবার দূরের কথা, পড়াশোনা না পারলে তোকে দাঁড় করিয়ে রাখবে, কান ধরো, বদমাশি করছো, একটু হাসি, একটু কাগজ ছুঁড়াছুড়ি খেললে কান ধরে দাঁড়া, আরে বাবা তুই পড়াতে এসেছিস, পড়াবি যাবি, মা কাগজ ছুঁড়ছি নাকি বিদ্যুৎ তো দেখি, হাসলে কেন? হ্যাঁ হাসলে কেন? কি কঠিন তো, এবার ওকে বলো, ওকে বুঝাই, এবারে কি করে বুঝাবি ওকে, যে মা, না, তুমি কেন হাসছিস আমায় বলো, আমিও তো হাসবো। আমিও তো হাসবো, এবার ওকে এবারে বুঝা, কি করে হাসবে, দেখ সবাই ভালো, ঠিক আছে, আমি তো জানতামই না মানে এত ফ্যাকাল্টি কম, ঠিক আছে, আমাদের ফ্যাকাল্টি কবে জানলি এই ঘটনাটা, আবিষ্কার করলি কবে, যে তিনটে প্রথম প্রথম 3টে ফ্যাকাল্টি দিচ্ছি, আমি তো ভেবেছিলাম মানে ওই ল্যাব অ্যাসিস্ট্যান্টগুলোকে আমাদের ফ্যাকাল্টি দিই, তুই ফার্স্ট ইয়ারে জানতিস? ফার্স্ট ইয়ারে কি লাগবে আমি জানতামই না, মানে সেকেন্ড ইয়ারে কি করে জানবো, অনলাইন অনলাইনে তো অনেক স্যার আসতো না, অনলাইন থেকে অনেক স্যার আসতো, কোথায় ইসি স্যার আসতো, তারপরে ইলেকট্রিক্যাল স্যার আসতো, জানতে পারতাম, হ্যাঁ ফিজিক্স সায়েন্স স্যার ওগুলো তো আসতো, তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইম্পসিবল। তুই কখনো কলেজের ওয়েবসাইটে গিয়ে হ্যাঁ দেখেছিলাম কলেজের ওয়েবসাইটে, কবে দেখেছিলাম থার্ড ইয়ারে এসে করে, আমার স্যারগুলোর নামই জানতাম না প্রথমে, সত্যি কথা বলতে যেটা সত্যি সেটাই বলছি, যে স্যারগুলোর নাম প্রথমে জানতাম না, যে ওই ইন্ট্রোর সময় আমাদের যেটা ইন্ট্রো হয়েছিল তখন জিজ্ঞাসা করেছিল যে স্যারটার নাম কি, তখন আমি দেখেছিলাম আর কি, ওই পোর্টাল খুলে দেখেছিলাম আমাদের ইন্ট্রোডাকশন গাইস বেশি কিছু না। হ্যাঁ ইন্ট্রোডাকশন, ওই ইন্ট্রোডাকশন সময় দেখেছিলাম যে স্যারগুলোর নাম কি কি, কোথা থেকে কে, তারপর দেখলাম গোল মেডেল, বিশাল বিশাল স্যার আছে, তারপরে ওপর তারপর স্যার, মানে হয় না মানে এক্সপেকটেশন টু রিয়েলিটি, হ্যাঁ মানে অ্যাচিভমেন্ট গুলো দেখে মনে হয় হ্যাঁ চিন্তা গাঁড় ফাটি দিবে একদম পুরো, এরকম সব এরকম আইআইটি এনআইটি থেকে এসেছে। ব্যাস, তারপরে তো দেখলাম মানে এরকম নয় ব্যাপারটা, কিছু কিছু মানে ব্যাপারটা কি বলুন তো, মানে থাকে না অনেকজন যে পড়ে ভালো কিন্তু বুঝাতে পারে আলাদা, অনেকজনের হয় দেখি যে পড়ছে ভালো, আসলে ক্যাপাসিটি থাকার দরকার। ব্রিলিয়ান্ট ছেলে মানে যে ভালো পড়াতে পারে সেটা হয় না। সেটাই আর কি, পড়ানোটা আলাদা তাই। এটা কিলি দরকার, পড়ানো সবাই কিন্তু ইয়েস পারে না। ক্যালিটা নেই, এটা কারণই নেই। হ্যাঁ না যাদের এক্সপিরিয়েন্স, যেমন আমাদের একটা স্যার আছে যার এক্সপিরিয়েন্স আছে 5-6 বছর এক্সপিরিয়েন্স আছে, তার কিন্তু ভাই ঠিক আছে, মানে ও হয়তো পড়বার করতে পারে না, 5-6 বছর এক্সপেরিয়েন্সও হচ্ছে না। হ্যাঁ ওটা যার হবে না হবে না। ওর নিজের প্রমোশন নিয়ে ব্যস্ত, যে যার মতন আছে, ফ্যাকাল্টি তো আরো বলছে আসবে নাকি শুনছি, তো যাই হোক আসলে না ওই যারা বিষয়ে আমরা যাচ্ছি না। হ্যাঁ সেটাই। বলি আমরা। তারপর কলেজের তো আমি যেটা মিস করছি বলতে হলো, স্কুল লাইফে তো বইটা পড়েছিলাম, তো এখানে এসে জানোই গাইস সিভিল ডিপার্টমেন্টে তারপর মেস থেকে হোস্টেলে ঢুকলি, হোস্টেল এসেছিলাম 18 জুলাই মনে হয় সামথিং, হোস্টেলও আলাদা এক্সপেকটেশন নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ হোস্টেলটাও ওর ভালো, উপর মারা গিয়েছি। সিরিয়াস হোস্টেলে আমি একটা কথা বলতে যে ভাবিনি যে এত বড় হোস্টেলে, মানে এমনিতে অ্যালোকেট হওয়ার কথা ছিল 4 জন, ঠিক আছে, সেখানে অ্যালোকেট হয়েছে মানে 3 জন করে অ্যালোকেট হয়েছে, কিন্তু সেখানে আমরা আছি রুমটা অনেক বড় তো। 2 জন করে, সে তো 2 জন আছি, সেই এক্সপেক্টে রুমটা অনেক বড় রাখছে, অনেক ভালো হ্যাঁ ছিল। হোস্টেল ভালো, কিন্তু আমরা নিজেদের মধ্যে একটা এক্সপেকটেশন ভেবেছিল, আমরা নিজেদের বন্ধুদের থেকে। হ্যাঁ যে এরকম একটা আলমারি থাকবে, ভালো ওইটা যাবে আলমারি, এইটা খুঁজে আনতে কার ফেটে গিয়েছে, মানে আলমারি থাকবে হোস্টেলে, আমি চিন্তা বলছি এইটাকে কোথায় মানে কার রুম থেকে খুঁজে নে, আবার কি এটা যার রুম থেকে নিয়ে এসেছিস সে মা আবার দরজা ঠক করছে, রে ভাই আমার রুম থেকে কেন নিয়ে এসেছিস, দিয়ে যায় আমার কোথায় নাম দিকে লোকজন আবার সেই জায়গায় তালা ভেঙে নিয়ে তারা মানে তখন কি দেখবি মানে লাইট চুরি, বাথরুমের লাইট নাই একটা, ব্যাস অন্ধকারে, এবারে আরেকটা প্রবলেম হয়েছিল বাথরুম যাওয়ার, ঠিক আছে, ওয়েস্টার্ন কালচারে কোনোদিনই বাথরুমে করিনি আমি, ইন্ডিয়ানই সবসময় করতাম, তো ওখানে আমার একটা স্পেশাল টিপস আছে, ইন্ডিয়ান করতাম তো হয়নি, তো যাই হোক 1-2 দিন অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, ঠিক আছে, 2 বছর থাকতে থাকতে হয়ে যায়, আমার এখন অ্যাডজাস্টমেন্ট হয়নি, যদি এটা পার্সোনাল। তুই কি উপরে বসিস নাকি? হ্যাঁ হয়ে না তো, যাই হোক ওটা কোন পডকাস্টের জন্য জমা রইল। ওইটা ছোট ওই এক্সপেরিয়েন্সটা আমরা পরে শুটে করব। আমি এটা ঠিক বলছি না গাই। তো থাকে একটা হয় আর কি, তারপর মেন কিন্তু তোর কিন্তু লাভ কিন্তু হয়েছে, সাপে বড় হয়েছে কিন্তু হোস্টেলটা, না হোস্টেলে আমি খাবার আমি যেটা হচ্ছে না, আমার নয়, আমার যেখানে যাই খাবার ফুড করে যায়, ঠিক আছে, খাবার এরকম কোনো হোস্টেলে ছিলাম তখন মানে নিজের পেটটা বুঝে নিতাম, ঠিক আছে, খাবারটা হয়ে গেলেই হয়ে যেত। তো এটা হোস্টেলে এসে আমি মানে দেখ হোস্টেলে আমি কিন্তু অ্যাকচুয়াল প্রপার ভুলটা হয়েছে কিন্তু তোর 2 বছরই। হ্যাঁ মানে হোস্টেলে ভাবনাটা কি হয়েছিল, ভাবনা হয়েছিল যে নর্মাল খাবার যেরকম মেসেতে পুরুলিয়াতে খাবার এক্সপেকটেশন আমি করেছিলাম ভালো মন্দ বলতে দেখ ভাত ডাল যেরকম মানে হোটেলে যেরকম খাবার সেরকমই আমি এক্সপেক্ট করেছিলাম হোস্টেলে হবে, কিন্তু হোস্টেলে খাবারটা মানে ভালোই, মানে নিতান্তই ভালো, মানে ঘরে এরকম খাবার দাবার জেনারেলি হয় না, কারণ মানে একটা যেহেতু টেকনিক্যাল কলেজ বলে এখানে
মানে ছেলেদের মানে মেন্টাল হেলথ না ভালো রাখার জন্য। ওটা ভুল বলছি, দিনের খাবারটা উল্টো। হ্যাঁ দিনের খাবারটা না একটা টাইমের খাবারটা ভালো আর কি, এটা আমি এক্সপেক্ট করি। দুবেলার ওই আর কি, মানে তাও খাবার ভালোই করে মোটামুটি, ওই খাবার মানে খাবারটা শুয়ে যায় আর কি, মানে না যে পরিমাণ পেটে টাকা নিয়ে খাওয়ানো হচ্ছে সেই হ্যাঁ সেই তুলনায় ঠিকই আছে। ঠিকই আছে, মানে ঘরে তো এরকম হয় না, মানে একবেলায় খাবারটাও ওইটাই বলছি ওটাও আমাদের টাকা নিয়ে খাওয়াচ্ছে, গভর্নমেন্ট টাকা দিচ্ছে কোথা থেকে, কিন্তু আমাদের টাকা নিয়ে আমাদের খাচ্ছি। টাকা দিয়ে খাচ্ছি কিন্তু তবে হ্যাঁ একটা যেটা Amount টা পয়েন্ট, কম। অন্য জায়গাতে টাকাটা অথরিটিকে দিয়ে দিতে হয়, তারা ম্যানেজ করে, তারা হ্যাঁ খাবারের কোয়ালিটি ডাউন করে দেয়। হ্যাঁ বাট সেটাই। আমাদের তো ছেলেরাই মারছে, নিজেরাই ম্যানেজ ওপেনলি করতে বলছি মারছে, বাট মারছে বা যেভাবে সার্কুলেট হচ্ছে, হ্যাঁ। ওয়েস্ট হচ্ছে টাকা কোনোভাবে, সব জায়গায় ইউটিলাইজ হচ্ছে না ফান্ড। হুম। সেই হিসাবে তবু আমরা সেই হিসাবে অনেকটা ম্যাক্সিমামই আউটপুট পাচ্ছি খাবার। সেটাই, মানে ভালো লাইক গাইস। খারাপ মানে হোস্টেলটা সত্যি ভালো পেয়েছি, মানে হোস্টেলটা যদি প্রথম দিকে দিত সবারই ভালো, কিন্তু প্রথম দিকে পাওয়া যায়নি এখানে এরকম সিস্টেম করা আছে। যারা আছে তারা গাইজ অনেক ভালো কাজ করছে। হ্যাঁ সেটাই, মানে কিন্তু ব্যাপারটা কি জানো তো, মানে কলেজটা বানা যে স্যারগুলো আছে সেগুলোও চোর বাল, কি বলবি, তারাও চোর দেওয়া। টেন্ডার। হ্যাঁ টেন্ডার থেকে দূরে বলে, মানে সবার সাথে তোর মানে কানেকশন করা আছে, ওই দিক থেকে মেসের থেকে মারবে বাল, ওইখান থেকে মানে জানি না তারপর মারে আর কি। এবার গেল ওই দিকটা, এবার এডুকেশন দিকটা আসে যা কলেজে এই সিএ পিসিএ এক্সাম ও আমার যেটা ধারণা ছিল যে কলেজে এসেছি আমি সিরিয়াস বলতে জানতাম, অনলাইনে যখন প্রথমবার দিয়েছি ঠিক আছে, সত্যি কথা বলতে একটা কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়েছি, মানে ফাটা কাকে বলে বলতে সেই গা ফেটেছে আমার, কেমন ফেটেছে বলতে কি অনলাইনে ট্রি প্ল্যান্টেশন হবে, বাড়া লোকে কি করেছে জানি না, আমি না ওরা গাছ পুঁততে চলে গেছি, এবার আমার বাড়ির সামনে শাল গাছ বিশাল ভর্তি ঠিক আছে, ছোটো ছোটো শাল গাছের চারা হয়, আমি কি করেছি মানে ছবি টবি তুলে, তখন তো ভালো কিছু বুঝতাম না ঠিক আছে, না ভয় একটা মনে না ব্যাপারটা, কেউ যদি না জানে তাকে যদি তো ছেড়ে দেওয়া হয় তাহলে সে আর কি করবে, কেউ গাইডের মতন ছিল না তখন কেউ, তো আমি ভাবছিলাম যে অনলাইনে এখানে প্রথম বই হ্যাঁ বিশাল মানে বিশাল ভয়, মানে ভয় সবসময় একটা থাকেই, মানুষের লাইফের ভয় সত্যি থাকবে, সব জিনিসই থাকা ভালো। তো আমি ওর জন্য কি করেছিলাম, গাছ টাছ লাগিয়ে নতুন জামা প্যান্ট স্নান টান করে একদম মানে একাকার ছবি তুলে পোস্ট করতে, একটা কি ছিল মুখ টাইপের কিছু একটা ছিল, একটা কি মার ছবিটা আমার কাছে আছে, তো মার ছিল ওরকম টাইপের কিছু একটা, এটা নিয়ম আর কি গাইজ, জানি না এটা বালের নিয়ম না কি নিয়ম, এটা তোমরাই বলবে কমেন্ট করে, যাই হোক তো জানি না, মানে এটা নিয়ম ছিল একটা, তখন করেছে আমার বিচি ফেটে শুকিয়ে গেছিল একদম, তো গাছগুলো আবার প্রতিদিন জল দিতে যেতে হতো, আবার 5 দিন পর আবার চেক করে আবার পাঠাতে হবে, মানে সে কি ফেটেছিলাম ভাই, মানে সে সিরিয়াসলি নিয়ে করেছে, আমি জানিস না আমি শুনেছি ওটা। আমি কিন্তু এরকম করিনি ভাই। আমি জানতাম রে গাছটা লাগিয়ে দিয়ে তো গেল, মার নিতে হবে তখন বিশাল ব্যাপার, ঠিক তবে একটা ভালো কাজ গান গাছ তো লাগিয়েছি, এবারে গাছকে লাগাস না। আরেকটা ব্যাপার শুন, এবারে গান হবে, মার দরকার, তখন তো বললাম না আমি সেই মানে যা বলবে সেটাই করবো, অক্ষর এক করে, ভালো ছেলে তখন। হ্যাঁ এবারে ঘরে উপরে রোদে তখন গরম, আমার মনে আছে জুন মাসে ঝরঝর রোদ দিচ্ছে, দুতলায় গিয়ে শুট করছি, সেলফি স্টিক তো নাই, মোবাইলটা এরকম করে শুট করছি, গান রবীন্দ্রসঙ্গীত কি বলে কি বলে যে কিসের প্রোগ্রামে দিই রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রসঙ্গীতে, এবারে করলাম 2 দিন ধরে ইয়ে চলছে, মা বাবা বলছে যে ছেলে গান করছে মানে কোথাও পাঠাবে কি রে, তোর কখন হবে অনুষ্ঠান, মানে বলছে আর কি পাঠালে, এবারে মারা যেদিন হয় সেদিন সিনিয়রকে বললাম যে দাদা আমারটা সিলেক্ট করবে, বলছে ভাই তোর গানটা অনেকজন করেছে, মানে কি রাগ ধরেছিল সেদিনকে, বলছে তোরটা নিয়ে নিতে পারলাম না, বলছে দূর লাড়া, আর কোনো প্রোগ্রামে কোনো যতগুলো প্রোগ্রামে ছিল একটা তো দিনই গান তোর মানে আমরা তো শুনি এই প্রোগ্রামে তো একটু এই প্রোগ্রামে গান তো হবে না, এখন দেরি আছে গান যখন হবে তখন গানের সাথে গান টানও আছে, সবই হবে। তো ওই গানটা করতে গিয়ে তখন আর প্রোগ্রামে, তারপর থেকে আর প্রোগ্রামে করতে এখানে একটা স্কিল এলো গান, হ্যাঁ তো ট্যালেন্ট প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের মধ্যে আছে। হ্যাঁ বললাম না স্কিল কারো না কারোর কাছে কিছু না কিছু আছে, ধরো গানটাও তো ভালো হতো, তো ওরকম কাছে ছবি আঁকা সে তখন মানে বিশাল সিরিয়াসভাবে নিতাম ঠিক আছে, ওরা করতেই হবে, মানে না করলে মার ব্যাপারটা একটা থাকে, মেন্টালের ব্যাপারটা 8 পয়েন্ট ওটা পাবি না আর কি, এরকম ব্যাপারটা। তারপরে ম্যাকাউন্টমেন্টে দিলে মার ফ্রিতে করতে শুরু করে দিল, তারপরে তো সিএবিসি এগুলো কি হতো, মানে তখন তো সিএবিসি মানে আমাদের একটা গ্রুপ হতো, বন্ধুদের যেরকম গ্রুপ করা থাকতো, তখন গ্রুপে ভাগ হয়ে গেলো, গ্রুপ টুপ করে ম্যাথ ট্যাথ করা হতো এরকম করে, তখন মানে পড়াশোনার দিকে অতটা মানে কলেজে এসেছি কিছু একটা পড়তে হবে, মানে উঠে দেখলাম যে অনলাইনে এক্সাম, সব ছেলেগুলো অনলাইন থেকে দেখে মারছে, সবাই পড়েছিল সিরিয়াস ফেল, আবার যেই দেখছি অনলাইন এক্সাম তো অতটা ক্যাজুয়াল, ওই যে ক্যাজুয়ালিটি নিয়েছি কলেজে, ব্যাস গেল আজকে 4 সেম আর 4 মাস বাকি আছে কলেজের, এখনো 4 দিন পর পরীক্ষা, 4 দিন পর পডকাস্ট হচ্ছে, সেই কেলি মারছি আমরা চালাচ্ছি, আমার জীবনটা ধনে পাতা হয়ে গেছে, শুধু উপরটা ছড়াতে, কেরিয়ারের উপরে ছড়াতে বাকি আছে, আর কিছু নেই। ওইটাই ওই করে করে সারাদিন খেলে খেলে CA1 CA2 CA3 CA4 ওগুলা যেত, তো ব্যাপারটা হচ্ছিল যে স্যাররা বলতো যে তোমরা কিছু নিজের স্কিল ডেভেলপমেন্ট করো,
ল্যাপটপ কিনলাম। ল্যাপটপ মানে তখন ইঞ্জিনিয়ারিং পড়ছি, মানে দোকানে প্রত্যেকটা দোকানে বলছি অটোক্যাড যেখানে হবে সেখানে ভালো কম ল্যাপটপের কিন্তু কিছু জানতাম না, ঠিক আছে। যেখানে অটোক্যাড বসে বন্ধুদের কাছে জানাজানি হয়ে ল্যাপটপ কিনা হলো। কি করলাম ল্যাপটপে আঁটি কিছু নাই মা, ল্যাপটপে সেই ল্যাপটপে ল্যাপটপটা মুভি দেখে গাইস। ল্যাপটপটা স্পিরিট দিয়ে মুছে শুধু মুছে রাখি, আবার বের করি, চার্জ দিই, আবার ওটা নিয়ে গিয়ে ওটা নিয়ে গিয়ে আবার ঘরে রাখি, আবার ঘর থেকে নিয়ে আসি, মানে বহনই করা হয়েছে। তো একটা জিনিস ফার্স্ট ইয়ার টু থার্ড ইয়ার পর্যন্ত আমি শিখেছি, ঠিক আছে। পিপিটি প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট কী করে বানাতে হয়, যখন বন্ধুদের কাছে গিয়ে বন্ধুরা দিয়া বারণ করলো তখন নিজেকে করতে হলো, তখন শিখেছি বলছি। মানে যদি না শিখিস না, মানে এগুলো তো বেসিক জিনিস, ঠিক আছে, এগুলো দরকারি। মানে আমি ল্যাপটপে বা কম্পিউটারে যাই বল, এখন তোকে একটা কিন্তু এক্সেল শিট ম্যানেজ করতে হবে। এক্সেলের ব্যাপারটা, এক্সেল তো এখন ভালো জানি না, তাও মোটামুটি চালাতে জানি, ম্যানেজ করতে পারবো, এরকম নাই ম্যানেজ করতে পারবো। ওয়ার্ডের ব্যাপারটা, ওয়ার্ডে যে লেখালেখি, মানে যত যদি না ঘাঁটি তাহলে না ঘাঁটলে কিন্তু হবে না, মানে ওই ঘাঁটতে আস্তে আস্তে যারা প্রথম ল্যাপটপ বা কম্পিউটার সিস্টেম নিয়ে তাদের ইয়ে লাগে কত। হ্যাঁ, ওটা ঘাঁটতে ঘাঁটতে হয়ে যায় আর কি। এবারে যদি একটা ইঞ্জিনিয়ার হয়ে যদি না বলি যে জানি না, তাহলে বানাম বলবে। তো কিন্তু এটা একটা হার্ড রিয়েলিটি যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ছেলেরাও ঠিকঠাক এক্সেল পাওয়ার পয়েন্ট জানে না, সত্যি কিন্তু এটা রিয়েলিটি সত্যি। হয়তো অবাক লাগছে, বাট মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানে না, লিটারালি কাজ জানে না। হ্যাঁ, অনেকজন আছে, আমি কাজ করতে বললে পারে না। আমি ফোর্থ ইয়ারে এসে, মানে ফাইনাল ইয়ারে এসে শিখছি, ইভেন এই এর সেলফ ডিক্লারেশন, হ্যাঁ সেলফ ডিক্লারেশন বেলাতে দেখে নিয়েছি আমি, সবাই তো বলছি। সেলফ ডিক্লারেশনে লেখার সময় কত, এবারে আমাদেরকে হঠাৎ করে স্যার বলছে, আমাদের প্রজেক্ট যাওয়ার সময় ফাইনাল ইয়ারে হঠাৎ বলছে সার্টিফিকেট বানাতে, বলছে এবারে ব্যাপারটা হলো কিছু জিজ্ঞাসা করছে সার্টিফিকেটে কি লিখবো, বলছে আমি কি সেটাও বলে দেবো না, সার্টিফিকেটে কি লিখবে তোমরা, মানে বুঝতে পারছি না, মানে এতটা অনলাইনের প্রতি ডিপেন্ড। ও অনলাইনের বলতে একটা কথা মনে পড়লো, চোথা দেখে লেখা, ব্যাস। ওই যে অনলাইন এক্সাম হতো, মোবাইল দেখে লেখা শুরু হয়েছে, অফলাইনে ও চোথা, মোবাইল থেকে। সত্যি বলতে স্কিল ছিল না, যদিও ঢুকতে পারতাম না, এখন তো মানে জাহাজ ওগুলাতে চোদাটা কিন্তু তোর টোকার স্কিলটা শুরু হয়েছে, কিন্তু ওয়ে মারতে হ্যাঁ না, ওয়ে মারে তো কম, ওটা তো তাও মানে বুঝা যায়নি, মোবাইল নিয়ে বসা মানে এটা নয় গাইস, ওখান থেকে স্কিলটা ডেভেলপ হতে যায়। চোদাটা কমন ব্যাপার গাইস, যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে মানে চোথা করবে। আমরা এখানে ছিলাম সিএপিসি তে, তো সেই সি এর নাম্বারের গল্পে আসি আমরা, আমাদের ডিপার্টমেন্ট তো খুব বিখ্যাত। এবারে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ভালো নাম্বার পেতাম, নাম্বারের প্রতি অতটা ইয়ে ছিল না। যখনই আমরা ডিপার্টমেন্টে ঢুকলাম, থার্ড ইয়ারে মানে ফোর্থ ইয়ারের কোর্স শুরু হয়েছে, তাও ফোর্থ ইয়ারটা বাদ দিলাম, ফোর্থ সেমটা বাদ দিলাম, থার্ড ইয়ারের ফিফথ সেম থেকে বাবা রে নাম্বার, মারা একজন নাম্বার দিচ্ছে, মানে মেন যাদের উপর মানে আছে মানে আমাদের দাঁড়িওয়ালা, আর একজন আছে বুটকি মোটা, আরেকজন আছে আমাদের টাবলুদা, ঠিক আছে, মানে যেসব মানে এরা যে আছে। আমি ওদের কিছু বলতে চাই, সেটা এখন বললাম না না। তো যাই হোক, এগুলা না এই রিসেন্ট সিএ বসেছে না, হ্যাঁ তো একজন খুব মহান ব্যক্তি সবাইকে 18 করে দিয়েছে। হ্যাঁ, ওই তো বলছি, আমাদের ওটা হলো দাঁড়িদা। হ্যাঁ শোন, সেখানে একজন 20 করে পেয়েছে, হ্যাঁ সেখানে একজন 20 কি মা 22 পেয়েছে, সীমাদ্রি মা 22 পেয়েছে। এই লেওড়া নাম নিয়েছি, ঠিক আছে গাইস। হ্যাঁ, আমি দেখি সীমাদ্রির প্রত্যেকটাতে 20-22 উপরে, ও ভালো স্টুডেন্ট গাইস, ও সত্যি ও ডিজার্ভ করে, ও এমবিএ করছে, ও ডিজার্ভ করে, ও বিরাট এমবিএ করছে গাইস, পরে দেখতে হবে, ও বিরাট বিজনেস। যাই হোক, তো ও দিয়েছে, আমার তো মানে বিচি বেড়ে গিয়েছে, আমি বলছি এত নাম্বার দিল কি করে। ওই মানে ব্যাপারটা হলো পার্সিয়ালিটি একটা ব্যাপার থাকে, ঠিক আছে। স্যারগুলো কি হয়, মেয়েদেরকে বেশি নাম্বার দেয়, আসছে মারা এটা তুই জিভ দেখাচ্ছিস কি করতে, মেয়েদেরকে বেশি নাম্বার, মেয়েদের বলছি সব মেয়েদেরকে যারা ডিজার্ভ করে তারা নাম্বার পাবে ভাই। এবারে হয় অনেকটা না, ছেলেদেরকে পার্সিয়ালিটি করে দেখছে ছেলেদের। আমি একটা কথা ভাবি না, স্যার হোক বা যেই হোক, মানে একটা কলেজের মানে স্টুডেন্টদেরকে সবসময় স্যারদের ইকুয়াল চোখে দেখা উচিত, তাই না। যে পিছনে বেঞ্চে বসে সেও একটা স্টুডেন্ট, যে সামনে বেঞ্চে বসে সেও স্টুডেন্ট। এবার পিছনে বেঞ্চের ছেলে যে কোনোদিন ক্লিয়ার করতে পারবে না, এটা কিন্তু বলতে পারে না স্যারের, মানে আমাদের কিছু ইঞ্জিনিয়ারিং পড়তে আসার আগে অনেক ভিডিও, অনেক সিনিয়রদের কাছে শুনেছিলাম যে পার্সিয়ালিটি হয় কলেজে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কলেজে মেয়েদেরকে একটু এক্সট্রা নাম্বার দিয়ে দেয়। যাই হোক, এটা প্রপারটা তো একটা বিজনেসের সাপ্লাই ডিমান্ডের একটা ব্যাপার, কিন্তু আমি এটাতে বিশ্বাস করতাম না, সেটা এসে রিয়ালিটিতে করতে হয়েছে গাইস, যে হয় না পুরো সিস্টেমটা সাপ্লাই ডিমান্ডে চলছে। হ্যাঁ, পার্সিয়ালিটি বিশাল ভাই, পার্সিয়ালিটি বলতে কারো তো দম থাকতেই পারে না, সে পিছন দিক থেকে ক্যারিয়ার করতে পারে, সামনে দিক থেকে, যার উপর স্যার আমাদের স্যারগুলো জোর দেয়, কারণ যারা ফার্স্ট তাদের উপরে জোর দেয়, এবারে বাকি যে ছেলেগুলো যারা তারা তো ডিমোটিভেট হয়ে যাবে না সব জায়গা থেকে। এটা আমাদের এডুকেশন, কিন্তু এরকম করা উচিত না, এমনিতে যেমন 1:6 যারা আলো আছে তারাই আলোয় থেকে যাচ্ছে। হ্যাঁ, ওটাই আর কি, যারা অন্ধকারে আছে তারা অন্ধকারে। না, ওটা কি হচ্ছে বলতো, মানে ওটা যদি কোনো ছেলে যারা ব্যাক বেঞ্চার আর কি, কোনো ক্ষেত্রে আলো দিচ্ছে না যারা পিছন দিকে থাকে বেরিয়েছে, এটা হতে পারে, কিন্তু
অনির্বাণ আমাদের কাছে অন্ধকারে আছে তারা লাগে, তারা ঘুরে এসে আমার আলো দিচ্ছে। যারা পিছন দিকে থাকছে তাদেরকে, তারা যদি ডিমোটিভেট যাচ্ছে তো, এবার কোনো ছেলেদের কি তখনই ওরকম হিজড়ার মতো মোটিভেট জিনিস তৈরি হচ্ছে। যাই হোক, আমি কোনো কলেজে রকম এসে- আমরা কেউ ছোট বলি, সবাই সমান। গাইস হিজড়াটা কোড ল্যাঙ্গুয়েজ, ওই হ্যাঁ। মিনিং নেবেন না। কলেজে এসে আপেল থেকে শুরু করে আপেল, বেল, তারপরে কদবেল, তারপরে বাতাবি, বাতাবি, তারপরে হয়েছে তোর ডাব, হ্যাঁ। ঠিক আছে। যা দেখেছি ভাই, এত ফল আছে না চারদিকটা, আমাদের কলেজে প্রচুর গাছ, ঠিক আছে, গাছের বাহার, প্রচুর কাজ আছে। ছোট ফল ছোট বাগান। ছোট ছোট টুসি কুল দেখেছিস তো, টুসি কুল, নারকেল কুল, নারকেল কুলটা খেতে কিন্তু হেভি মিষ্টি, ঠিক আছে। এবারে তুই যদি ওকে বেশি খাস, গাছে কুল থাকবে, আর গাছে কুল থাকবে, কখন থাকবে, গাছ ছেড়ে দিতে হবে, কিন্তু ছেড়ে দিয়ে আবার যদি সাইড থেকে জন্মায়। তো যাই হোক, এটা একটা এমনি টপিক বললাম, ফল ফুল আছে তো, মানে জায়গাটা এমন জায়গায় হয়েছে, এটা আমাদের অন্য জায়গায় ক্যাম্পাসটা আছে। খুবই সবুজ হ্যাঁ। guys। ওর জন্যে তো যাই হোক, যারা বোঝার তারা ভালো, আর কি ভালো ছেলে ছিল আর কি, আমাদের স্কুলটা কলেজটাও ভালো, স্যারগুলো তো আরও ভালো। আর খাওয়ার ব্যাপারে খাবার তো এইখানে এসে আমাদের কলেজটা খুলতে, বাকি সাইড যেগুলো আছে, সাইডের রাস্তা যারা আছে তাদের ওগুলো ডেভেলপমেন্ট হয়েছে ভাই, সত্যি কথা বলতে কলেজ একটা এটা এরিয়াটা এরিয়াটা ডেভেলপমেন্ট হয়েছে। নাহলে কিন্তু প্রথমত চাষ রোড মানে আমি জানতামই না যে আমরা চাষ road যখন বলে। ভর্তি হতে এসেছি, হ্যাঁ। এখানে খাবার দোকান নেই, এসেছি ভাত খাবো কোথা? খাওয়ার দোকানে কি হোস্টেল তখন ছিল না যখন ভর্তি হতে এসেছি তখন, তারপরে মেস তো বাদই দে, চাষ রোড প্রথম নামটা শুনেছি যে চাষ রোড বলে একটা স্টেশন হয়। আমি চাষ রোড মানে কি, চাষ আছে তার উপরে রোড বানিয়ে দিয়েছি, ওটা চাষ রোড, ঠিক আছে। আমি এটা ভাবছিলাম যে বিশাল চাষ হয়। আমার তোদের মেদিনীপুরে রয়েছে চন্দ্রকোনা রোড, তারপরে চন্দ্রকোনার উপর রোড বানিয়ে দিয়েছে। দোকানের উপর নয়, আমার ভাবো তো চাষ রোড মানে একটা জায়গার তো একটা বৈশিষ্ট্য থাকবে, চাষ মানে জায়গার জমি চাষ বিশাল হয়। ও চাষ মানে চাষ মানে হ্যাঁ, আমি এটা ভেবেছিলাম যে চাষ রোডে কিছু তো নাম দিবে, মানে পুরুলিয়া, আমি ভাবতাম যে পুরুলিয়াতে যদি হয় যে কলেজটা, তাহলে পুরুলিয়া টাউনের লাগোয়া হবে কিছু একটা জায়গায়, মানে নামটা আমিও টাউন সেটাই থেকে তো ভেবেছিলাম। টাউন থেকে তো 17-18 কিলোমিটার দূরে, মানে কোনো ইয়েই নেই, ওর যোগাযোগই নেই। কলেজের মতন জায়গায় আছে, 4 বছর কমপ্লিট করছি, ভালো একটা সবার না কলেজের একটা স্মৃতি, যেটা সবার স্মৃতি আছে, আমাদেরও একটা স্মৃতি রয়ে গেল আর কি। 4 বছর একটা জায়গা থেকে বিটেক তো করলাম, যাই হোক। কলেজকে যে যত গালে দিই, কলেজ সারা জীবনই থাকবে। হুম। তারপরে লাইফে সবই হবে, মজা হবে, মেয়ে আসবে, ছেলে আসবে, ছেলে আসবে বলতে ডিপ্রেসড হবেন না গাইস। ডিপ্রেশন, হ্যাঁ ডিপ্রেশন যাতে না হয়। এরপর এখন এটা তো হলো, এবার এখন আমি তো শুনতে চাইছি তোমার খাবার এইসব নিয়ে, তোমার সেটা শুনতে চাইছি না। আমার খাবার কি, আমি প্রত্যেকদিন ভালো মন্দ, আজকে যেমন 2 প্লেট চাউমিন খেয়ে এসেছি। না ওইটা নয়, তোর যে স্কিলটা রয়েছে ওটা তো দেখ, একটা সবারই হিডেন স্কিল রয়েছে। খাবার কি স্কিল, খেতে খাবি, এটাতে কোনো আমি skill বলি না, লাগে এটাতে? পারি না আমি যদি ওই যে ধর ভাত খেতে পারি যাবো, না নয়। আমার লিমিটই এটা, আমি এর থেকে বেশি খেতে পারবো না। আমাকে তো বিরিয়ানি দিস, পোলাও দিস, আমার লিমিট এতটা। কিন্তু তুই ওই যে 2বার 3বার 4বার 5বার ওইগুলো স্কিল, দুবার? ব্যাপারটা হচ্ছে না গাইস, এরকম ওগুলো লোকজন চাইলেও পারবে না, না। ব্যাপারটা হচ্ছে ভালো লাগা, খাবারটাকে যদি ভালোবাসিস এই দুনিতে, মানে এটাতে আমি বলছি যে বেশি কিছু করতে হবে না, তুই যাবি খাবি। একটা ভালো আনসার দিয়েছে guys। হ্যাঁ। ভালোবাসলে কিন্তু অনেক কিছু করতে হবে। হ্যাঁ সেটাই বলছি, ভালো লাগাতে হবে, ভালোবাসতে হবে। খাবারটাকে যদি ভালো না ভালো লাগে, লাগাতে হবে, ভালো এই কারণে দেশে অনেকগুলো ম্যাচ খেলছে। আর ভালো সিরিয়াস এখন বলছি, তুই যদি খারাপ ফল পায় না। খাবার যদি না খাস ভালো করে, ব্যাপারটা হচ্ছে আমার ভুঁড়ি হয়েছে একটা কারণ হচ্ছে আমি খেলতে যাই না, ঠিক আছে, সত্যি কথা বলতে। থার্ড না, ইয়ার পর থেকে বিশ্বর আরেকটা সবথেকে বড় স্কিল বলে গেল, বিশ্ব ব্যাডমিন্টনে ওর সামনে কেউ দাঁড়ায় হ্যাঁ না। খেলাধুলা করি না বলে তাই এটা এখন কিন্তু মানে ও খেলাধুলা- নন স্টপ 4 ঘন্টা 6 ঘন্টা হ্যাঁ। পর্যন্ত ও ব্যাডমিন্টন যাই হোক, racket বাড়াবাড়ি পিটে। বলে দিচ্ছে, কিন্তু ঠিক আছে। না পেটে সবার যদিও ভুঁড়ি কমাতে পারে না, যদিও ভুঁড়ি কমাতে পারে ভুঁড়ি না। দুদিনে খেললে হয়, দুদিনে কমে কোনোদিন ভুঁড়ি? না খেলতে হবে। ভুঁড়ি নিয়ে ভুঁড়ি বাঙালি কমাতে stamina যাবো, যাবে না। শুন ব্যাপারটা হলো ডায়েট করতে যাবো ভাবি, তারপরে দিনই শুনি চিকেন চাপ আর পোলাও, ব্যাস। সেখানে তো আমরা ঠিক আছে ভুঁড়ি পরের বার কমাবো, আজকে ঠিক তখনই ভুঁড়ি ধরে হ্যাঁ। ডাক ওঠে। ব্যাস তোমার আয় চলে আয় এবার একবার হয়, ঠিক আছে গাইস কল করছে মানে। তবে বাঙালির এই ভুঁড়ি নিয়ে ফিটনেসের উপর যাবেন না, ওই তো বললাম ওই বিশ্বর এই ভুঁড়ি নিয়েও ও কিন্তু 6 ঘন্টা নন স্টপ চালিয়ে যেতে পারে। তো এটা কিন্তু বাঙালির ভুঁড়ির উপর যাবেন না। ঠিক আছে গাইস, চলছে। ভুঁড়ি হলো অনেক কিছু। হ্যাঁ এবারে আসছি আমরা আস্তে আস্তে যেটার দিকে, এবারে কি আমরা- বলবো, দিন আসছে, আমরা এন্ডের দিকে আসছি guys। দিনে এবার যেটা- এবার এবার এই যে ধর না, আর দিনে 4 মাস যেটা- আছে, এই হ্যাঁ। 4 মাসে কি করবি আর তারপরে কি প্ল্যান আছে? অনেকের অনেক কিছু প্ল্যান এই আছে। 4 মাসের মধ্যে নিজেকে তো বিল্ড আপ কিছু করতে হবে, মানে কিছু তো একটা 4 মাসে 4টে বছরে করতে পারলে 4 মাসে কি ফিল আপ করে নিবি? না এটা বলা ভুল, কিন্তু 4 মাসে অনেক কিছু ফুলফুটি দিচ্ছে লোকে 4 মাসে অনেক কিছু করে, হ্যাঁ অনেক কিছু করে 4 মাসটা কিন্তু যদি কেউ কাজে লাগাতে পারে বিশাল ব্যাপার। মামার থেকে মামি হয়ে যাচ্ছে মা, সেটা আলাদা ব্যাপার, ওই মামা বলিনি, হ্যাঁ
ক্ষমা করে দিস ভাই। যাই হোক, ক্ষমা করে দিস ভাই। তো ওইখানে 4 মাসটা ভালো, কিন্তু 4 মাসটা যদি ইউটিলাইজ করতে পারি ভালো, তো 4 মাসে মোটামুটি পড়াশোনায় হবে স্টাডি। বাকি গেট কেমন দিলি? বাকি গেট ভালো হয়েছে গাইস, বলছি না খারাপ, মানে নিজের কম্পিটিশন ফার্স্ট যায় তো, মানে ইজি ছিল কোশ্চেনগুলো, করতে পারিনি এটাই আর কি, মানে প্র্যাকটিস না করে। থাক, যাই হোক। বেশি না বলে। হ্যাঁ যাই হোক, ও পড়াশোনার দিকে আমরা তো বললাম, প্রথমেই তো বললাম যে বালের মতন স্টুডেন্ট। যাই হোক, তারপরে যেটা আসছি 4 মাস পর যেটা করবো, 4 মাস পর যেটা করার ইচ্ছা হচ্ছে যে, দেখ ভাই Pass out করতে তো তো করবো। কিছু, হ্যাঁ পাস আউট তো করতে কিছু জায়গা করতে হবে। ভাবছি এমটেক তো হবে না, যে গেট তো ভালো দিতে পারলাম না, তো এমটেক হবে না, ঠিক আছে। না এমনি পেলেও করি বসে- যদি হ্যাঁ। কোনোদিন হয়। যদি দেখ, যদি কোনোদিন হয় কি, মানে 2 বছর টাইম দিব না, কেন না। টাইমই দিব না। ধরে নেন হয়েছে। হ্যাঁ যদি তাহলে হয়ে কি যায় করবো? তাহলে হ্যাঁ 12,000 টাকা ভাই ছাড়বো কেন, বিবেকানন্দ হ্যাঁ। পাচ্ছি গাইস, বিবেকানন্দ বিবেকানন্দ স্কলারশিপ SBM সিএম জিন্দাবাদ। স্কলারশিপ যতদিন পাবো ততদিন কোনো করবো না। লাইফ গাইস হ্যাঁ। আমার পাচ্ছি। একটা ভালো জিনিস যে স্কলারশিপটা পাচ্ছি, এটাই ভালো জিনিস। গেট গেট তাহলে জ্বর হয়ে গেল, এমটেক হবে? হ্যাঁ যদি গেট হয়ে যায় তাহলে এমটেক তো পাবোই, মানে অবভিয়াসলি এমটেক তো যাবোই, কেন যাবো না, যদি দিচ্ছে যেটা সরকার, যেটা নিজে দিচ্ছে। আর নেওয়ার তো ক্ষমতা হয়ে গেছে কলেজ থেকে, যেটা নিতে পারবো। যাই হোক, এমটেক গেল, এমটেক যদি নাও করি, এমনি আমি ধরে নিচ্ছি হবে না, ঠিক আছে। এমটেক বাদে এবারে হয় প্ল্যান বি অলওয়েজ। হয় হ্যাঁ প্ল্যান বিজনেস, বিজনেস যদি হয়তো ভালো কথা। কি কি বিজনেস? চায়ের দোকান আছে বাবা, হুম। চা দোকান তো আর মানে খাটতে হবে ভাই, মানে বলতে গেলে যে বাবা কাকুরা যারা যারা বিজনেস করে, ঠিক আছে, ওদের স্ট্রাগল আছে, মানে ওরা স্ট্রাগল করতে জানে। তুই মানে একটা ভালো জায়গা থেকে পড়ে, আমরা অল্পতেই নিতে হ্যাঁ মানে আমরা কি বলছি, ভালো জায়গা থেকে পড়াশোনা করে সারাদিন বিছানায় শুয়ে, তো তুই কি করে ভুঁড়ি বাড়িয়ে, কোনোদিন হয় নাকি ওরকম জায়গায় স্ট্রাগল করতে পারবো? পারবো না। বাবা কাকুদের তো আমি বিজনেসের তো আমার হবে না, আমার দাদার যেটা ভালো প্ল্যান আছে বিজনেস, ওর হবে, আমার তো হবে না। মানে ওই হয় কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করবো, নাহলে তো ডব্লিউবিসিএস কি হলো? হ্যাঁ ওই তো বলছি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করবো। এখন কি আমি একাডেমি বলেছিলাম বিশাল পড়ছি, মেসে এসে শুরু করে দিয়েছিলি, হোস্টেল এসে শুরু করে দিয়েছিলি। না ডাব্লিউবিসি হোস্টেলে পড়াশোনা যাবে, মানে ইঞ্জিনিয়ারিংটা এমন সিস্টেম করেছে সিএবিসি বুধ মেরে দিচ্ছে পুরো। এটা রিয়েলিটি, এটা রিয়েলিটি, এটা প্রত্যেকটা রিয়েলিটি। তার উপর আমাদের কলেজ, হ্যাঁ আমাদের কলেজে আমাদের ডিপার্টমেন্ট। প্রত্যেকটা তুই ভাব, যতবারই পড়তে গিয়ে আমি মোটিভেট পাই, ঠিক আছে। C1টা দিলাম, মোটিভেট হলাম, কালকে মানে একটা স্যারের ক্লাস আছে, বলে মানে 3টার সময় জয়েন করে নিবে, মানে হয় মানে ছেলে একটা পড়তে বসবে, আলাদা প্রিপারেশন নিবে, শুরু করে দেবে, মানে ক্লাস আসো আসো। ছেলেদেরকে বুঝে না গাই, 75% অ্যাটেন্ডেন্স ভালো হবে পড়াশোনা আমাদের এখানে, 75% অ্যাটেন্ডেন্স দিতে হলে দেখ না অ্যাটেন্ডেন্সও দিতাম, ধর সেখানে লেকচার হচ্ছে, প্রপার পড়া হ্যাঁ হচ্ছে, ভালো প্রপার পড়া সেটা হচ্ছে, কিছু সেটা- হচ্ছে না। কিছু কিছু হতে তো হবে, মানে কিছুই তো হয় না সেখানে, ওরকম করে হয় নাকি? বিজনেস বিজনেসের কথা কিছু ছিল, পজিটিভ আছে। বিজনেস বিজনেস হবে না। বিজনেস কি করবি, বিজনেস যেন মাথা লাগে ভাই, সত্যি কথা বলতে মাথা লাগবে, আর স্ট্রাগল করতে হবে, এরকম নয় যে মানে চেয়ারে বসে করে তুই অর্ডার। মাথা লাগে, আর বিশ্ব তো স্কন্ধ কাটা। হ্যাঁ স্কন্ধ কাটা নয় বানা, অন্য কিছু ভাবিস না আবার তোরা, ভেবে নিলে বিপদ আছে। তো যাই হোক, ব্যাপারটা কি বলতে কি, স্ট্রাগল করতে হবে সব জায়গাতে স্ট্রাগল। তুই যেরকম যে স্ট্রাগলটা করিস, ল্যাপটপটা নিয়ে বসিস, ওটার জন্য বসতে হয়, তোকে টাইম দিতে হয়, ওই টাইমটা তুই দিতে হয়। আমার কাছে টাইম মনে হয় না এটা। মনে তো হয় না, তোর দিস তো মানে podcast হবে, তোর হ্যাঁ podcast হবে। ওটা তো করিস ও তো এখন তুই। যেটা বলছিস সেটা তুই শুনতে আমি বলছি হবে। ওটা তো করিস, মানে ওটা তো তুই বসিস, টাইম কনসিস্টেন্সি একটা ব্যাপার আছে। আমাদের পড়াশোনাতেই কনসিস্টেন্সি নেই, মানে বিজনেসে কি করে আজকে দেখি বিজনেসে 10 টাকা পেয়ে গেছি বেশি, আচ্ছা ঠিক আছে কাল যাবো না তাহলে। কাল ঘুমিয়ে নিই, তারপরের দিন যাবো, ব্যাস বাঙালি এই হয় হ্যাঁ, গাইস, ওটাই। বাঙালি এই করে উঠতে পারে। ওরকম করে শেষ হয়ে যাবে, বুঝতে পারছিস? তাই বিজনেস তো হবে না, 6 মাসের খোরাকি তুলে নিয়ে ঘরে আর চাষ করতে যায় না গাইস। 6 মাস পর। 6 মাস পর ওরকম বলে হবে না। পড়াশোনাতেই ল্যাব খাচ্ছি, ল্যাবটা কাটে জীবনে সব থেকে বড় বলে একটা ল্যাব যে লেগে গেছে পিছন দিকে, ওটা আমরা কাটাতে যবে পারবো, ল্যাব যবে কাটাবে তবে তুই ভাবলি ভালো আর মানুষ। তার সাথে সাথে তোর এত ম্যাচ। হ্যাঁ আর ম্যাচের পরিমাণ বেড়ে যাচ্ছে মা। অ্যাকচুয়ালি ওর থেকে ডেভেলপমেন্ট হচ্ছে না। ম্যাচের কথা বলতে মনে পড়লো, একটা ম্যাচ বলতে আর নতুন ম্যাচের পরিমাণ বেড়ে যাচ্ছে। টাকাটা কি হচ্ছে আবার কোথাও মানে নেওয়ার জন্য, হ্যাঁ। বুঝতে পারছিস তো? আমিও ইনভেস্ট, ডিমান্ড প্লেয়ারটা আমিও চাইছি যে কোথাও আমি যাবো, আর কোথাও মানে আমি একটা খুঁজছি আর কি। নতুন একটা কোচিং সেন্টার খোলা হোক, সেখানে গিয়ে টেস্ট প্র্যাকটিস করবে। ওটা খুঁজে কি বলতো, পুরোনো যেটা ছিল সেটা আসছে, আরো ফিরে আসছে। মানে আমার এমন হয়, মানে আমি যতগুলো ম্যাচ খেলেছি সেই ম্যাচে ভালো ভালো স্মৃতি আছে, মানে এরকম হয়নি যে কোনোবারই হয়েছে, এক দুটো ম্যাচে খেলতে গেলে ভাই হারবি তুই, স্বাভাবিক ব্যাপার এটা তো। এক দুটো ম্যাচে হ্যাঁ, রিটার্ন নিতে হয় এরকম। সব ম্যাচে তো উইন হতে পারবি না, মানে সব নেই ম্যাচে না, হাত রাখ না বাড়া, কি করছিস তুই? না ভালো হাত রেখে এরকম করে থাকবে। হ্যাঁ, এরকম বিশাল করছিস। ব্যাপার, হ্যাঁ। হ্যাঁ, ওইটাই বলছি, সব পাঁচ বালি সেটা তো সব ম্যাচে এরকম হবে না, পাঁচ আস্তে বালি আস্তে সেটা তো না একটা। আস্তে আস্তে ঠিক আছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর যেটা ব্যাপারটা হলো যে গার্লফ্রেন্ড মোমেন্ট এখন ভাই ইজি, তোরা যদি মানে সবাই জানতে ইজি মানে সবারই আছে, ঠিক অতটা আছে? সহজ নয় গাইস। সবারই এখন একটা এইগুলো কমন ব্যাপার, মানে আমাদের সবাই ভাবি না আমাদের যে কাছে uncommon। সবাই ভাবি না যে আমাদের বাবা মারা করতে চায়, লুকিয়ে করি,
আমি প্রথম কথা বলতে চাই, আমি বাবা মার কাছ থেকে লুকাই না কিছু, ঠিক আছে, যে আমি করি মানে মেয়েদের সাথে যদি কথা বলি মানে একটা পজিটিভ দিক থেকে না, এবার যদি মেয়েদের সাথে চুকচুকানি করিস তুই তাহলে ভাই ওটা তো হবেই, মানে তুই যদি ভালোভাবে কথা বলছিস তো ঠিক আছে, এটা বাবা মা ঠিকই বলবে, মানে একটা ছেলে ঠিকই বলবে। তুই যদি এবার যদি না হয় সেটা কিন্তু আবার ঘুরে সমস্যা আজকের দিনে, হ্যাঁ মানে মানে হওয়াটা দরকার। এরকম না যে তুই আবার ঢাক পিটি বেড়াবি, মানে একজনই আমার কাছে এখন এক সিঙ্গেল, মানে এখন বলে না যে তুই যাকে নিয়ে শুরু করবি সেই তোর লাইফ সারা বছর, মানে জীবনের এমন কোন সময় যে কি হয়ে যাবে সেটা তুই বলতে পারবি না, ঠিক আছে, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি। যখন যা খুশি হয়ে যাবে, তোর দেখবি আজকে মানে রাস্তা দিয়ে যাচ্ছিস একটা হাত চলে গেল, পরের দিন মেয়েরা বললো মানে তোর একটা হাত নিয়ে আমি তোকে বিয়ে করবো, ও বলতেই পারে, তুই বলতে পারিস যে ওর যদি নাকটা ফুটা হয়ে যায় মানে অন্য কিছু হয়ে যায়, উদাহরণ অন্য কিছু উদাহরণ কিন্তু ইচ্ছা অন্য জায়গায় আছে। তো যাই হোক ও বলতেই পারে। তো ওরকমই মানে এখন ভালোবাসা সবাই করছে, ভালোবাসছে সবাই, আর ভালোবাসছে না, হ্যাঁ মানে ওই আর কি চাহিদা, ওই দেখানোর কিছু দরকার ছিল, চাহিদা সবাই বুঝতেই পারছে আর কি, গাড়ি চালানোর কথা বলছিল, হ্যাঁ চাহিদা যেরকম আছে সবার, হর্ন বাজাবে সবাই, সবকিছুই যেরকম চাই সেরকম পাচ্ছেও, অনেকজন পাচ্ছেও, আবার মানে অনেকজন পাচ্ছেও না, আফসোসও করছে, আবার অনেকজনের কাছে থেকেও মানে অনেকজন আফসোস করছে, অনেক পেয়ে আফসোস করছে, হ্যাঁ অনেক পেয়েও আফসোস, এটাই হয় না বলছি না, ওই আর কি অনেকজন পেয়েও আফসোস করে যে মানে যদি আর একটু পেতাম, ওই পেতে ফোন মারাচ্ছে, মানে ওর যেগুলো আছে সেগুলো যাচ্ছে মায়ের মুখে, ওই আর কি যেটা আছে সেটা সন্তুষ্ট থাকতে হয়, মানে বলে না ওই যে যতই দাও ততই চাই, পোষায় আর না, যতই যাও ততই চাই, যতই যাও ততই চাই, কিন্তু এখানে ডবল দিচ্ছে তবুও হচ্ছে না, পোষায় আর না। না এবার ব্যাপারটা কি ম্যানেজমেন্টের যেটা ব্যাপার, ম্যানেজমেন্ট হলো সবাইকে যদি তুই বলিস যে সব ম্যাচেই যদি বলিস তুই ক্যাপ্টেন হবি, তাহলে কি সব ম্যাচে ক্যাপ্টেন হতে পারবি? কোনো ম্যাচে তোকে ডিফেন্ড হয়ে খেলতে হবে, নিচের দিকে খেলতে হবে, ওটাই তোকে শিখতে হবে যে নিচে খেলে, হ্যাঁ লোয়ার গার্ডে, কোনো শুধু ফিল্ডিংও করতে হ্যাঁ হবে, শুধু ফিল্ডিং করে আস্তে আস্তে তো তুই ক্যাপ্টেন হবি, মানে দেখ তোকে যে আজকে এই ম্যাচে খেলতে গেলি মানে তুই দেখলো যে তুই ভালো ফিল্ডিং করছিস, তবে তোকে ক্যাপ্টেন বানাতে পারে, তবে ভাববে আর কি টিম ম্যানেজমেন্ট ভাববে তোকে ওরকম ভাবে খেলতে হবে। মানে আজকে এটা কিন্তু একটা খুব সিক্রেট টিপস যাচ্ছে, কিন্তু যারা নিতে পারবে অনেক কাজে লাগবে, তাদের কোনো লাভ গুলো লাগবে না, কিন্তু এটা লাভ না এটা আছে, এটা আমাদের সত্যিকারের স্পোর্টস ম্যানেজমেন্টেরই খেলা, এটা কিন্তু অন্য কিছু খেলা হচ্ছে না গাই, আর যারা বুঝে বলে যায় হার মানবেন না কোনো, হ্যাঁ এটা ঠিক থাকতে হবে। এটা ঠিক যে হ্যাঁ হার মানার ব্যাপারটা না, আরেকটা ব্যাপার না যে কি বলে একটা হেজিটেশন যে ব্যাপারটা একটা ছেলে মেয়েদের মধ্যে যে hesitation- ফার্স্টে যাওয়াটা হ্যাঁ, ওটাই হ্যাঁ, ওই যে হাতটা তুই না ভুলভাল জিনিস না। hesitation ব্যাপার হয় না, প্রথম দিকে যে একটা মেয়ে একটা ছেলে, আমি তো বললাম যে আমি কলেজ স্কুলে পড়ি, আমারটা বাদ দিলাম আমি, যে এবারে হেজিটেশনের ব্যাপারটা একটা হলো- ছেলে একটা ছেলে একটা মেয়ে যদি প্রথম দেখা হয় তাহলে এমনি এমনি normal- যাচ্ছিস দিন দিন এটি কিছু বুঝবি না রে, ভার্বাল নন ভার্বাল এসব ছিল না, ভার্বাল নন ভার্বাল পড়াশোনাটা ও করেছে গাইস, আমরা তো এমনি ভিডিও এইবারে দুটো কমিউনিকেশন আছে, দুটো তো যাই হোক আমরা যেখানে ছিলাম ভাই, এখন স্ট্রাকচারাল ডাইনামিক্স পড়তে হবে, তোমাকে শিখানো যা মা বেরো পড়বি জায়গা, ঠিক আছে চলছে হোক, কোথায় ছিলাম? Back to love life. কথা, হ্যাঁ লাভ Love লাইফ যেটা goals. আছে। তো যখন কথা বলবি, কথা বলতে নর্মালি কথা বললেই হয়, আমাদের শুরু দিকে করে আমরা আমাদের বলিস না যে ভাই লোকজন ভাববে আমরা কোনো কাজই না কোনো বল, গাইস ওরকম ব্যাপারটা না, আমরা জাস্ট কথা বলছি নর্মাল টকিং, ক্যামেরা তো আছে তাই আর আমাদের কি দেখে তোমার আমরা দেখানো হচ্ছে। এডুকেশনটা নিই। ওইটাই আর কি ব্যাপারটা, মানে কথা বলা যে সোজা, ঠিক আছে, মানে কথা বলতে হবে একটা ফ্রেন্ড, আমরা ফ্রেন্ড হিসেবে যেরকম কথা বলি, আমি যেমন তোর সাথে কথা বলছি সেরকম তুইও একজনের সাথে, ও তো একটা কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, আমাদের যে একটা আলাদা। কিন্তু এখানে ভয়টা সবচেয়ে থাকি ফ্রেন্ড জোন, হ্যাঁ প্রথমে তো ফ্রেন্ড জোন, এবারে আমাদের ভয়টা কোথায় লাগে যে একটা মেয়ের সাথে কথা বলবো, মেয়েটাকে কথা বলবো মানে মেয়েটা আমার গার্লফ্রেন্ড, এটা ভাবা যদি কেউ ভেবে যায় তাহলে না, হচ্ছে- ওটা আমরা ভাবি না, আমাদের বন্ধুরা ভাবে। হ্যাঁ ওটাই আর কি, বন্ধুরা ভেবে আমরা যদি কোনো কিছুতে দুপায়ে এগোই গাইস, সেটা হ্যাঁ। বাকি তো আপনার বন্ধুরাই চুজে দেবে সেটা। সেটাই আর কি, মানে ওরকম করা যাবে না, মানে তুই যাচ্ছিস প্রথমে অ্যাজ এ ফ্রেন্ড, মানে সবাই আর কি মানে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবেই শুরু হয় রিলেশন, আর আমি বলছি দাদা friend দাদা হিসেবে- হিসাবে শুরু হতে পারে না, হ্যাঁ দাদা হিসেবে থেকে শুরু হলে দেখ, এবারে ব্যাপারটা হচ্ছে যে ওটা বাবাইদা যদি হয় তাহলে একটা আলাদা ব্যাপার, বাবাইদা তো আর সব জায়গায় হওয়া যাবে না, তুমি যদি দাদা হতে চাও দাদা হওয়া যাবে, দাদা সারা জীবন হয়ে থাকতে পারে, দাদা হওয়াও ভালো, দাদার থেকে যদি বেশি কিছু হতে চাও তাহলে সেটা পার্সোনাল ব্যাপার, সেটা যে যেরকম কথা বলবে সেটা তার পার্সোনাল ব্যাপার, তার উপর ডিপেন্ড করছে পুরোটাই, মানে মোটামুটি কথা বললে যে খুব দ্বিতীয় খারাপ, হতে পারে, হ্যাঁ যাই হোক। খুব যে খারাপ হয়ে যাবে কেউ কারোর সাথে, ছেলে মেয়ে আমাদের আসল কথা আমাদের কালচারটা এরকম খারাপ, ঠিক আছে, প্রথমত সেক্স Culture টা- এডুকেশন নেই,
তারপরে আমাদের কালচারে যেটা কালচারটা খারাপ মানে হঠাৎ কালচারটা direct attack হয়ে হ্যাঁ যাচ্ছে। কালচারটা কেমন বল, খারাপ? আমাদের কালচারটা কারেন্টলি আমরা ভুল কালচারের হ্যাঁ কালচার বলতে আমাদের কালচার নয় গাই, আমাদের কালচার বলতে সোসাইটির কালচারটা যেটা সেটা ওরকম আর কি, মানে সবাই চট করে ওটা নয়, অ্যাডাপ্ট ওটা করতে নয়। চায় না। ওটা হচ্ছে যারা একটু রুরাল এরিয়া বা হ্যাঁ, ওটা তো সিটিতে শিক্ষিত- আছে তাদের এটা, বাট তারা টায়ার 1 টায়ার 2 তে আছে তারা অলরেডি ওপেন হ্যাঁ, এইসব নিয়ে। শিক্ষিত যারা মানে একটু যে এডুকেশনের যাদের নেই, হাত ধরে ঘোরাঘুরি করলে তুই যদি ও একটা বাজে ছেলের কথা সাথে- বলছে গাইস, স্টার 1 2 3 করে অ্যাকচুয়ালি সব জায়গাতেই আছে হুম, গান মারা যায়। মেয়েদের সাথে যদি আমি হাত ধরে ঘোরাঘুরি করি, আজকে একটা উদাহরণই দিচ্ছি, একটা যদি কোনো মেয়ের সাথে আমি হাত ধরে ঘোরাঘুরি করি, তার যদি মানে কাকুটা- ওটা তোর কিছু হয় হ্যাঁ কাকুটা যদি দেখতে পাই বলবে মেয়েটাকে ধরে নিয়ে যাচ্ছে কোথাও, এরকমই ভাববে, ফার্স্ট ওপিনিয়ন আসবে। তারপর যদি ওই ওপিনিয়নও না আসে, এখন তো ওপেন টু অল হয়ে গেছে সবাই, ভাববে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এটাও ভাবে না যে কোনো বোন হতে পারে বা ভাই হতে পারে, দিদি হতে পারে, এরকম ভাবে না আর কি, ভাবনা উঠেই গেছে প্রায়। ওই ভাবনাগুলোই আনলে খুব ভালো হয়। যাই হোক, মানে সবাই এরকম নয় যে গার্লফ্রেন্ড থাকা ভালো, ঠিক আছে, ছেলের একটা মেয়ে বন্ধু, এইটা নয় যে বলে না সবাই। আপনি কি বলতে চান না, এবারে যে পড়াশোনার পাশাপাশি কি গার্লফ্রেন্ড রাখা যাবে না যাবে না? হ্যাঁ কেন যাবে না, লোকে যে বলে যে গার্লফ্রেন্ড রাখবো না, অনেকের পাশাপাশি হ্যাঁ। আছে যে গার্লফ্রেন্ড রাখলে পড়াশোনা হয় না। ওটা ভুল ধারণা, কি বলতে চান? ওটা ভুল ধারণা গাইজ, ওটা সেই একদম- ভুলটা বিশ্বে ভেঙে দিয়েছে গাইস। হ্যাঁ আমি ব্যাপারটা হচ্ছে আমার কিছু না, আমি জাস্ট বন্ধু সবাই, মানে ওই আর কি, ওই আর কি। হ্যাঁ ঠিক আছে। বন্ধুই সবাই আর কি, বন্ধুর মতনই ভাবি। এইবারে কিন্তু মনে রাখবে, একটা ছেলে একটা মেয়ে কোনোদিন বন্ধু হতে পারে না, ঠিক আছে? তো যাই হোক, বন্ধু হতে পারেন নয়, মানে হতে হ্যাঁ। চেষ্টা করে কিন্তু হয় না কোনোদিন। হ্যাঁ। আলটিমেট শেষকালে যা হয় সেটা তোমরা জানোই সবাই। তো ব্যাপারটা কি হয়েছে বলতে কি, যদি পড়াশোনার সাথে একটা গার্লফ্রেন্ড রাখিস, মানে গার্লফ্রেন্ড কি বলতো সাপোর্টিভ হিসাবে তুই বন্ধুও রাখতে পারিস, মেয়েও মানে ছেলে ফ্রেন্ডও রাখতে পারে, মেয়ে ফ্রেন্ডও রাখতে পারে, যে যেটা যার যেটা পছন্দ তার মানে সাপোর্ট support করছে, সাপোর্টের হিসেবে। এবারে হয় না অনেক সময় যে ম্যাচিউরিটি ব্যাপারটা থাকে অনেক সময়, সেই বাচ্চা মপনা নটি যে হয়ে যায় বেশি একটু, গার্লফ্রেন্ড বা যার সাথে তুই নিজে থাকবি আর কি। তুইও তো একটা স্টুডেন্ট, তুই পড়াশোনা চাইবি অবভিয়াসলি, পড়াশোনা বাদে যদি অন্য কিছু করতে চাই বা সেটা তো তোর সাধ্যের বাইরে হয়ে যাবে তখন আর কি। ওর জন্যই লোকে বলে যে ডিস্ট্রাকশানে বেশি হচ্ছে, ডিস্ট্রাকশন আসলে কিছু নয়, নিজেকে যদি কেউ ঠিক রাখে, কন্ট্রোল করে রাখতে পারে, তাহলে কিন্তু সে কিন্তু সাকসেস পাবে, উইন হবে। উদাহরণ তো অনেক আছে, যেমন ফিজিক্স বালায় তোমরা যেখান থেকে কোর্স করছো আর কি, আছে অনেক প্রমোট করছি না, তুই প্রমোট করে দিলি। প্রমোটের কিছু না, এটা বাস্তবতা, ঠিক আছে? যাই হোক, প্রমোটের কিছু না, ফিজিক্স বালাতে মানে তোর থেকে বেশি সাবস্ক্রাইবার, তুই কি প্রমোট করবি মানে ওকে কার সাথে কার তুলনা করছিস? মানে একটা তুলনা একটা হয়। গান মারা যায়, ওটা কাট কাকে তুলনা করে দিচ্ছিস? মানে লাস্ট লাইনটা কেটে দিবি যে লে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, অনেক কিছু হলো গাইস। এবার বিশ্বের সঙ্গে ওই লাইনটা কেটে দিবি না, Rapid fire। রাপিড ফায়ার, বলিস না। রাপিড ফায়ার আর একটা দেয়ার আগে, ঠিক আছে? দেয়ার কি মা এখন দেয়ার বলবি নাকি? দাঁড়া, দাঁড়া, ভার্জিন কি ভার্জিন কি না? তুই। হ্যাঁ নাম দেখ, আমাদের ছেলেদের কথা এ শুন, কথাটা শুন। ভার্জিন বলতে ছেলেদের যদি বলে যে মাস্টার বেসনটাকে যদি ভার্জিন হিসেবে ধরে, ঠিক আছে? হ্যাঁ না, আমি ওটা বলছি না, মাস্টার বেসনটাকে যদি ভার্জিন হিসেবে ধরিস তাহলে আমি ভার্জিন ভার্জিন মানে কি মানে সেটাই তো জানি না। গাইস এই জন্যই ও বলেছি এক্সপেরিয়েন্স নেই গাইস। সিরিয়াস বলছি, আমরা জানি না, সিরিয়াস বলছি, আমরা জানি না কিছু। আচ্ছা, তোকে এই নিয়ে তাহলে পরে করো, মানে সেদিক থেকে তুই আমার ভার্জিন। না ভার্জিন মানে কি মানে কুমার সত্যি, তাই তো? সত্যি মানে কুমার। তুই ইন্টার কোর্স করেছিস না? হ্যাঁ ইন্টার কোর্স না, এখন হয়নি ভাই, করতে পারলে তো। ব্যাস গাইস, এই যে আপনার আনসার পেয়ে গেছি। বলে যাও ঠান্ডা কেটে দিত বিশ্ব। আমাদের ডিপার্টমেন্টে কেউ ভালো লাগে? আমাদের জীবনে ছেলে না মেয়ে, সেটা বল আগে মা। দেখ ছেলেরও ভালো লাগতে পারে, ছেলে ভালো লাগে? হ্যাঁ ছেলে ভালো, বন্ধু কাকে ভালো লাগে? হ্যাঁ। বন্ধু অনির্বাণ আছে, সুরজিৎ আছে, এটা বন্ধু, তুই আছিস বন্ধু। আরে না, কাকে সবচেয়ে এই লাগে একদম রিভিল করতে হবে না। ইয়ে লাগবে না, সবচেয়ে ঢামনা কে ডিপার্টমেন্টের? সব দিকে ঢ্যামনা মারা, ঢ্যামনা কে আছে যে বা কার নাম ছেলে মেয়ে মিশে যে কেউ মেয়ে হতে পারে। 4 মাস আছে ভাই, কার নাম নেই না, ভাববার কি না আছে? না, ভাববার কিছু না, বাট ঢ্যামনা ঢ্যামনা হয় ঢ্যামনা, কিন্তু ঢ্যামনা, অ্যাকচুয়ালি আমাদের- আমাদের ঢ্যামনা করবে না। হ্যাঁ এমনি ঢ্যামনা আমাদের ডিপার্টমেন্টে, হুম। আমাদের ডিপার্টমেন্টে ঢ্যামনা সেরকম বলতে সেরকম আরে কাউকে বন্ধু তো দেখিনি। সবার সাথেই আছে, মানে এমনি হ্যাঁ। ঢ্যামনা তোর মনে হয় যে মানে ঢ্যামনা দেখলেই মনে হয় ঢ্যামনা। সে আনা ঢামনা এরকম রিলেটেড। বলবো মা, কারণ আমার সাথে সেরকম শত্রুতা মানে সেরকম আমার নাই। সত্যিতে যাচ্ছিস কেন? লে তো ঢ্যামনা কি মানে কাকে নিব মা, ঢ্যামনা তো মানে ছেলেকে দেখলেই মনে হবে যে ঢ্যামনা, অ্যাকচুয়ালি সেরকম নাও হতে পারে। হুম। আমি বুঝতে পারছি কার নাম বলতে চাইছি। না না বলে দে, বলে দে। বলে দেবে না মা, বাল বলে দে, বিশাল ফুর্তি বলে দে, টিভি ডিপার্টমেন্টে রাত্রেবেলা হ্যাঁ। সুখের সংসারে আগুন লেগে হ্যাঁ দিচ্ছে। মানে
তুই তো বলছিস, তুই তো পালিয়ে যাবি ব্রডকাস্টের পর, 4টা মাস থাকতে হবে গুদ মারা যাবে, নাটটা মারা যাবে, বুঝতে পারছিস তো? গাড়ি যাবে না কার সাথে ডেটে যেতে আমাদের ডিপার্টমেন্টে বা ডিপার্টমেন্টের হোল কলেজ আমাদের মানে কলেজ আর কেমিস্ট্রিতে পড়েছে, কার সাথে ডেটে যেতে চাস? দিদি বোন থেকে শুরু করে সবাই। দিদি হলে একটা দিদি আছে, নাম নিচ্ছি না দিদিটা, যাই হোক না দিদি হলে হয়ে গেছে যাই হোক। হ্যাঁ, এখন পাপা- আমরা সিনিয়র, তো হ্যাঁ। আমাদের থেকেই শুরু, দিদিদের বাদ দিই। হ্যাঁ ছেলেদের, মেয়েদের মধ্যে কার সাথে ডেটে যেতে চায়? ছেলেদের সাথে যাবি তুই? না আমি ডেটে বলতে আমি বলছি ওভারঅল ডিপার্টমেন্ট তো, ওভারঅল ডিপার্টমেন্ট তো, মানে সব ডিপার্টমেন্টে হতে পারে। কলেজ কলেজের আমার তো মানে সিএসসি দিকে নয়, বেশি দিকে, যাই হোক সিএসসি ডিপার্টমেন্টের মেয়ে হোক বা ইসি ডিপার্টমেন্টের মেয়ে হোক, তাহলেই হবে। ডেটে ও আচ্ছা, ভালো দেখে বাড়া। এবার তা বলে কি আমি ওই রাজু গোরেনের গার্লফ্রেন্ড বাল এ ভাই কাট। ওটা কেটে দিবি বাড়া। গাইস এইখানেই আমাদের পডকাস্ট শেষ হলো আজকের মতো। না বিশ্বর গান দিয়ে শেষ হবে। আর না না এটা লাস্টে দিই না, না আমার গান হবে একটা গান হবে। না গান আর র্যাপিড ফায়ার নাই তো না র্যাপিড ফায়ার এখানে হয়ে গেছে, আর যাচ্ছি না, অনেক কিছু বেরিয়ে যাবে এবার ভাবো। এবার ঠিক আছে, এবার আর যা বলে দিছিস কন্টেন্টের অসুবিধা নেই। ঠিক আছে নে আর গানে হোক বিশ্ব। কি গান যে করবো রবীন্দ্রসঙ্গীত। না বাড়া এই মোমেন্টে সঙ্গীত গাইলে ময়ে ময়ে হয়ে যাবে guys। না হয়ে যায় মজার গান দিছে সবাই গাই। কি গান করবো সেটা ভাবছি, কি গান করবো? ডাইরেক্ট কর। মনে মেঘ জমতে থাকে উড়ে যায় দুর্বিপাক ঘুমারে দাঁত মারা 32টা করে রাখিস না আমার গান করতে দে। প্রথম থেকে না না আর হবে না। হয়ে গেছে না guys। guys, এইটুকু। এটাই। নেক্সট এপিসোডে কাকে দেখেছেন কমেন্টে তাকে ট্যাগ করো, আর নেক্সট এপিসোড আসছে বিশ্বর খুব গান তাড়াতাড়ি। আলাদা করে বিশ্বকে অনেক video থ্যাংক ইউ। আসবে। বিশ্ব একটা সুন্দর একটা পডকাস্ট আমাদের দিল অনেকক্ষণ, এটা হচ্ছে লং পডকাস্ট হলো টিল। না না গাইস এখন অনেক কথা বাকি আছে গাইস, আরেকবার আসবো যদি যাও তো তোমাদেরকে বলতে হবে, কমেন্ট করে তোমাদেরকে বলতে হবে, তোমরা যদি চাও আরেকবার কি কোন টপিকের উপর কোনটা ভালো লেগেছে কথা তো শুনে একদম। সেটাতে যদি তোমরা চাও আমি ডিটেইলসে ভিডিও মানে আর কোন জায়গাটা বেশি রিলেট হ্যাঁ। করতে পারো, কলেজে বেশি করে এখানে কলেজটা কলেজ, আমাদের সেটাই কতটা রিলেট করতে পারছে। ভেজ নন ভেজ এরকম ব্যাপার নয়, আমরা যেটাকে ভেজ বলছি সেটাও ভেজ, যেটা নন ভেজ বলছি সেটাও ভেজই আর কি ব্যাপারটা, তোমরা সেভাবেই নাও। তো Guys, ওই আর কি মোট কথা আমাদের এই কম্বল স্পেশাল পডকাস্ট এখানে শেষ হচ্ছে। এখানে শেষ হচ্ছে আজকের আমরা মতো। ঢুকছি কম্বলের ভিতরে।